খোদা তোমার হুকুম ছাড়া করি না কেউ নড়াচড়া। স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার। তব দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার। তব দয়া বেশুমার। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। কেউ বা মত আপন ধনে, কেউ বা মত তোমার ধ্যানে। কেউ জানে না ডাকাশবে কখন ও পারে যাওয়া। তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার। তবু দয়া বেশুমার। অন্ধ বোবা কানা কুঁজ করে না যারা তোমায় পূজো। অন্ধ বোবা কানা কুঁজ করে না যারা তোমায় পূজো। তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখি ভাবি, রহস্য তোমার। তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার। তবু দয়া বেশুমার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনি জলসাতে বসে সারা জীবন ইসলাম সম্পর্কে যেটা জানতাম না ওটা জানবো, আর যেটা আমি জানি ওটা ঠিক না এখানে বসে যাচাই করব, আর যেটা ঠিক হবে সেটা বাকি জীবন আমল করব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो अल्लाह वाला भाईरा, तो আল্লাহকে আমি আপনি রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি। আল্লাহকে রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না, তো প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা, এতদিন জলসা শুনে যা অর্জন করেছেন সেটা ভাঙিয়ে উত্তর দেন। আল্লাহ কিসে রাজি? নামাজে, রোজাতে, হজেতে, জাকাতে,
সাদকাতে, খায়রাতে, দানেতে, ধ্যানেতে, কিসে আল্লাহ রাজি? আরে সঠিকটা কার নাম? মাপকাঠি কি? বাস। এতদিন ধরে এত তাবড় তাবড় বক্তাদের কাছে একবার মানে সেই স্টেজ ধুনে দেওয়া বক্তাদের কাছে শুনছেন, এখনো এতটুকু শিখতে পারেন নাই। এটুকু শিখে যান, তাহলে আজকে জলসা কামিয়াব। বলে দেবো, বলে দেবো। নাম্বার 1 প্রশ্ন রাখেন, উত্তর বলে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা করছি, আমি যে দান ধ্যান করছি, আমি যে সাদকা দিচ্ছি, আমি যে হজ করেছি, আমি যে দুনিয়াতে ভালো কাজ করছি, এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে, হ্যাঁ না না? জানেন না? কি বলে, কি বললে বলো? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে আসছে। আগে মাপকাঠি বললে পারে না, সন্তুষ্টের জন্য। আরে বাবাজি, আল্লাহ সন্তুষ্ট কিসে তোমাকে তো প্রথম জিজ্ঞাসা করছি, ওটাই তো বলতে পারো না। বাবাজিরা, সোনার আল্লাহরা, এই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি। বলেন, যদি উত্তর দুটো সহি হয় তাহলে মেনে নেবো ইনশাআল্লাহ। যদি বলেন মেনে নেবো ইনশাআল্লাহ। সহি হওয়ার মাপকাঠি কি? আল্লাহ যেটা বলেছে ওটা কারেক্ট, রসুল যেটা বলেছে ওটা, যদি বলো, কারেক্ট, আর বাকি যে যা বলেছে ওটা রিজেক্ট। কারণ আল্লাহর উপরে বলার মতো কেউ নাই, নবীর উপরে বলার মতো কেউ নাই। এই কথাগুলো শুনবো না দিলে গেঁথে নেবো, কোনটা? কে কে দিলে গাঁথবে হাত তোলেন। আলহামদুলিল্লাহ। দিলে গাঁথার নমুনা কি জানেন না? এই কপাল। ওফ, দিলে গাঁথার নমুনা কি? আমার ভাই বলেছে সেই মোতাবেক আমল করা, ঠিক বলেছে। হে বাবা, শিখে লাও। কোন দিন যাওয়ার টাইম হয়ে এসেছে ইনশাআল্লাহ। সিগন্যাল দিয়েছে, এদিকেও ঝরে গেছে, এদিকেও ঝরছে, মানে যে কোনো সময় ডাক দেবে। তো চাচ্ছি জাতি আমানতটা পেয়ে যান। বলেন, দিলে গাঁথার নমুনা কি জানেন না? এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি সতে, দিলে গেঁথে যাবার নমুনা হলো যেটা আপনার দিলে গেঁথে গেছে, ওটাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে? পারবে? পারবে না। আপনাদের এই ছোয়ানির একটা ছেলেকে কোন একজন বিশেষ ব্যক্তি বলেছে, তুমি যদি আমার হাতে 5 লক্ষ টাকা দাও, আমি তোমাকে রিয়াদে একটা এমন চাকরিতে লাগাবো, প্রত্যেক মাসে তুমি 80,000 টাকা পাবে, আর এটা তোমার জন্য 10 বছরের এগ্রিমেন্ট থাকবে। 80,000 টাকা পার মান্থ পেলে একজন মানুষ 1 বছরে কত পাবে? 8 12 96। হ্যাঁ না বলেন? হ্যাঁ না? মানে প্রায় 1 কোটির কাছে পাবে। এইটা 10 বছর পাবে। ক বছর? 10 বছর। তাকে একসঙ্গে জমা দিতে হবে কত? কত বলো? 5 লাখ টাকা। কিন্তু সেই ভদ্রলোকের কাছে 5 লাখ তো দূরের কথা, 5,000 টাকা দেবার মতো নেই। কথাটা যখন দিলে গেঁথে যাবে, ও এসে তখন মগজ মারবে যে টাকাটা যেমন করে হোক আমাকে অর্জন করতে হবে, হ্যাঁ না না? কোনো পরিস্থিতি হচ্ছে না তো তখন বাসভূমি যে ভিটেটা বাস করে, বাপের পৈতৃক ভিটেটার দামে বিক্রি করতে তুলেছে। লোকে বলছে, এ কি করছিস রে, ভিটে বেচছিস? ভিটে বেচছিস? বলে চুপ কর, কথা বলবি না, কাজে লাগাচ্ছি। বলে কেন? বলে শোন, আমি ঘুরে আসলে এরকম ভিটে 20টা একসঙ্গে কিনে নেবো এক জায়গায় দাঁড়িয়ে, অতএব আমাকে ভিটে বেচতে হবে। 10 লাখ টাকা দামের ভিটেটা এমার্জেন্সি টাকা পাওয়ার জন্য 1 লাখ টাকা সে অফার দিয়েছে, আর বলেছে 10 লক্ষ টাকার জায়গা যদি 24 ঘন্টার মধ্যে কেউ নিতে পারে, আমি তাকে 1 লাখ টাকা ছেড়ে দেবো। তো লোকে চিন্তা করছে কি মাথায় পাগল হলো? ভাই বোন বুঝাচ্ছে, আত্মীয় স্বজন বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে যে দেখ, এ কাজ করিস না, কারণ বাই চান্স কিছু হয়ে গেলে ভিটেটা আর পাবি না। বাপের পৈতৃক ভিটে বেচতে নেই,
বাপ বুঝাচ্ছে, মা বুঝাচ্ছে, ভাই বুঝাচ্ছে, বিবি বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে, কিন্তু সে একটাই কথা বুঝে আছে যে না, আমাকে এখান থেকে রিয়াদের ওই চাকরিটা নিতে হবে, আমি কোনো মতে এটা শুনবো না, আমি বেচবই বেচবো। কারণ কথাটা দিলে গেঁথে গেছে। কথাটা দিলে, জোরে বলেন, গেঁথে গেছে। তো দিলে যখন কথা গেঁথে যাবে, তখন আজান হলে যুবক দোকানে থাকবে না, মসজিদে হবে, দোকানের দোকান বন্ধ হবে, অফিসারের অফিস বন্ধ হবে, বিচারকের বিচারালয় স্তব্ধ হবে, ব্যবসায়ের ব্যবসা বন্ধ হবে, চাষির চাষ বন্ধ হবে, খ্যাতিবাড়ির কান্নেওয়ালার ক্ষেত বন্ধ হবে, অফিস আদালতে দরজা পড়বে, আর আল্লাহর ঘর ভর্তি হবে। কথা যখন দিলে গেঁথে যাবে। গেঁথেছে মনে হচ্ছে নমুনা। তো কোরআন শুনেছি, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ৮০০ পারায় সূরা নূরের 37-38 নম্বর আয়াতে তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল্লাহ তুলগিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। হৃদয়ে কথা যখন গেঁথে যাবে, তখন দোকান আটকাতে পারে না, বিবি বাচ্চা বালাখানা বাধা হতে পারে না। হৃদয়ে যখন গেঁথে যাবে, প্রেমিক আটকাতে পারে না, আর প্রাসাদ থেকে চলে যাবে, খোদার ঘরে ছাড়া উঠবে না। প্রেমিকের দিলে যখন গেঁথে যাবে, তখন কেউ আটকাতে পারে না। আর বন্ধু যদি রাজি হয়, নদী সাঁতার দিতে কিসের ভয়? কেন নদী সাঁতার দিয়ে পেরুচ্ছে মা? কি ব্যাপার গুলো ওপারে মাগলাস কি জি কথা বোঝেন নাই? কথা দিলে গাঁদবে মনে হচ্ছে। আপনি গাঁদতে চাইবেন, কিন্তু বড় হুজুর চাইবে, বড় হুজুর চাইবে না। এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে ওর কথা শুনবো না। বড় হুজুরের নাম কি? জোরে বলেন। ইবলিস। কি নাম বলো? জোরে বলো। ইবলিস। মারাত্মক হুজুর। ক বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, সাদকা দিয়েছেন, ক টাকা দিয়েছেন, আর কত আল্লাহর ইবাদত করেছেন। যেদিন শয়তানকে খোদা তার অভিশপ্ত করে তাড়িয়েছে, সেদিন তার ইবাদতের বয়স ছিল 1,85,000 বছর। কত? কটা নামাজ পড়েছি সেটা ভাব তুই। এটা চুটকি মেরে উড়িয়ে দেবে, চুটকি মেরে। কথা দিলে গেঁথে নেন তো কাজ হবে, তাহলে ফেঁসে যাবে। 30 বছর খোদার আরশের তোয়াফ করছে, বাইতুল্লাহ নয়। 15 বছর শুধু খালি বক্তৃতা করছে ফেরেশতাদের সামনে। কথা বোঝেন কি বোঝেন না? এই শয়তানকে সর্বনাশ করেছে কে? তার গুরু। শয়তানের গুরুর নাম কি? নফস। গুরুর নাম কি বলো? জোরে বলো। যেটা তোমারও কাছে আছে, আমারও কাছে আছে। তো শয়তানকে কেন জ্বালাচ্ছ? শয়তানের গুরু তো তোমার ভেতরে আছে। হে হুজুর চাইবে না, এই জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। গাঁদবো দিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন গেঁথে যাবে, তখন পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। সে সব বাধাকে জাম্প করে টপকে চলে যাবে, কারণ তার মনে আছে ওর টার্গেটে আমাকে যেতে হবে। সাহাবাদের জীবনে কথা গেঁথে গেছে, তাই বিবি সামনে এসেছে তো বলেছে, বিবির দ্বারা
আমি চলে যাচ্ছি। তো বিবি ডেকে বলছে স্বামী কোথায়? বলে যুদ্ধের ময়দানে। বলে আলহামদুলিল্লাহ, খুশির খবর, যাও। তো শোনো, যাবার সময় আমি তোমার জন্য একটু দোয়া করি। ভালো বিবি না খারাপ? এই বিবি ভালো না খারাপ? একটু দোয়া করি। তো বিবি দোয়া করছে, খোদা আমার জীবনের সব থেকে বড় সম্পদ তোমার রাস্তায় পাঠাচ্ছি, আল্লাহ গো ও যেন বীরের মতো লড়াই করে, বেঈমানকে কুঁচে যেন জাহান্নামে ভরে, আর দুশমনের তীর ও তলবারের আঘাতে গোটা শরীর ঝরঝরে হয়ে যাবে। ও রক্তাক্ত শরীরে ফিরে আসলে আমার মুহাব্বতের আঁচলে রক্তগুলো মুছে দেব, আর ভালোবাসার কোলে তুলে নিয়ে প্রলেপ দিয়ে ঘাগুলো ভালো করব। খারাপ দোয়া না ভালো দোয়া? জোরে বলেন, ভালো দোয়া না খারাপ দোয়া? তো স্বামী বলছে বিবি উল্টো দোয়া করলে কি আর কবুল হবে? নামাজ। বলছি কি ব্যাপার? আমি তো পালাতে বলি নাই, লুকুতে বলি নাই, উল্টো কি করে হলো? বলছে বিবি রে, যুদ্ধের ময়দানে কমান্ডার তিনটে, আমি তাদের মাঝখানের পার্টি, অতএব শহীদ ফাইনাল, ফিরবো না। তো বিবিও কাঁদে আর বাচ্চাও কাঁদে, আর একবার দাঁড়াবে না? বললে সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো, আজ না। কারণ দিলে গেঁথে গেছে আমাকে শাহাদাতের বরণ করতে হবে, শাহাদাতের জন্য আমি তৈরি। আমি জমিনে রক্তের ফোঁটা ফেলবো তো শাহাদাতের রক্তের ফোঁটা ফেলবো। দিলে কথাটা গেঁথে গেছে। সাহাবী দরজার কাছে গিয়েছে, আসসালামু আলাইকুম, কান পেতে শোনে তো ভেতরে বিবি তেলাওয়াত করছে, ভিতরে বিবি তেলাওয়াত করছে। তো বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলছে বিবি যাচ্ছি তো, তাই যাবার সময় তোমাকে সালামটা করে যাচ্ছি, যাবার সময় তোমাকে সালাম করে যাওয়া দরকার, তাই যাচ্ছি। কোথায়? বলে যুদ্ধের ময়দানে। বললে বিবি শোনো, এখনো বাসরাতের গন্ধ যায় নাই, হাতে মেহেদির দাগ যায় নাই, এখন তোমার গায়ে থেকে বাসরাতের সুবাস যায় নাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন দেখা হবে না। তুমি রাতের অন্ধকারে আমাকে পেয়ে জীবনে যত স্বপ্ন এঁকেছো ওটা ওখানে পুঁতে দাও, আর আমাকে বিদায় দাও। তো বলছে স্বামী, 1 মিনিটের জন্য ভিতরে আসা যায় না? বলছে না। আমি তোমার কাছে যাই, তুমি মুচকি মুচকি হেসে কথা বলো, ভালোবাসার বাহুটা আমাকে ধরে ফেলো, আর আমি আটকে যাই, হবে না, সম্ভব না। তো বলছে বিবি একটু। বিবি শোনাচ্ছে স্বামী একটু এসো, 1 সেকেন্ডের জন্য। বললেন না। বলে কারণটা কি বলো তো? 1 সেকেন্ড গিয়ে কি করবে? বললে স্বামী কাল রাতে বিয়ে হয়েছে তো, তো অন্ধকার রাতে তোমার মুখটা ভালো করে দেখতে পাই নাই, একটু তোমার মুখটা দেখে নেবো, যেন কিয়ামতে তোমাকে দেখে চিনতে পারি যে তুমি আমার স্বামী আর আমি তোমার বিবি। তুমি একবার জান ভরে আমাকে দেখে নেবে, আর আমি তোমাকে দেখে নেবো, বাস। তো সাহাবী শোনাচ্ছে বিবি শোন, যার হাতে তোরও জানার আমার জান, আমি শহীদ হয়ে চলে যাব, কিয়ামতের ময়দানে তুই আসবি আর আমি আসবো, সেদিন আমার আল্লাহ তোকে ডেকে এনে আমার হাতে তুলে দিয়ে পরিচয় করাবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এটা তোর বিবি, সাথে করে নিয়ে যা, আজকে না, চলো। চলে যাচ্ছে। তো বিবি পিছনের দিক থেকে গিয়ে জামাটা ধরেছে আর বলছে একবার মুখটা খালি ঘুরিয়ে দাও, দেহ ঘুরাতে হবে না, খালি চেহারাটা ঘুরিয়ে দাও। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে ধারালো ছুরি দিয়ে পিছনের জামাটা ব্লেডের মতো কেটে দিয়েছে, আর বলেছে বিবি কাটা জামাটাই হাতে রাখ, আমি চললাম, তুই হাসরের ময়দানে এসে দেখবি আমার পিছনের দিকে জামাটা ছেঁড়া থাকবে, আর আমি দেখব তোর হাতে ওই কাটা জামার টুকরোটা থাকবে, তুই বুঝে নিবি আমি তো স্বামী, আর আমি বুঝে নেব তুমি আমার বিবি, অতএব তোমার ভালোবাসা আমাকে আটকাতে পারলো না। দিলে কথাটা গেঁথে গেছে, মসজিদে নববীতে রাসূলের কথাটা দিলে গেঁথে গেছে, আর মাথা ঠিক করে নিয়েছে শাহাদাত বরণ আমাকে করতেই হবে, যুদ্ধের ময়দানে আমি কমান্ডার হব, শহীদ হব, আমাকে শহীদ থেকে কেউ রুখতে পারে না। তাই বাসর রাতের বিবির ভালোবাসার মধুর কথাটা তাকে আটকাতে পারে না। আপনার আমার তো ফজরের নামাজ ইনশাআল্লাহ হবে না, ফাইনাল। কি হবে মনে হচ্ছে? বলছে হুজুর একবার খালি তাহারিটা খেতে দেন, তারপর দেখবেন ফজর কেমন পড়ি। ও যাবার সময় রাস্তায় পেচ্ছাপ করে পানি নেবে কিনা তার সন্দেহ আছে।
বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা কথা দিলে গেঁথে নেওয়াটা এত সহজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বয়ান শোনার পরে দিলে গেঁথে নিতে হয়, দিতে গেঁথে নিতে হয়। নেব চেষ্টা করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবা তো আল্লাহ পাক কিসে রাজি আমাকে বলতে হবে, হ্যাঁ না বলে। আর আমি জীবনে যত ভালো আমল করেছি এটা কবুল হবে, হয়েছে কিনা, হবে কিনা, ওইটাও আমাকে জেনে নিতে হবে। কি বলেন, জানবে ইনশাআল্লাহ? জানার ইচ্ছা আছে? জানা কথা বলেন, ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও রাসূল, তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে একটু শুনিয়ে দাও, আমি আল্লাহ রাজি হব ইসলামের উপরে। আমি কি করবো, ধরলে আসবো? কি মুশকিল যন্ত্রণা ভাই। ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে সুন্দর জায়গা আছে, চলে আসেন, চপ্পল খুলে হাতে করে নিয়ে পালিয়ে আসেন। এত সুন্দর জায়গা খালি দেখে দাঁড়িয়ে আছেন কেন? দেখতে খারাপ লাগছে, প্যান্ডেল খুলছে আপনাদের জন্য, চলে আসুন। কথা এই 5 মিনিট নষ্ট হচ্ছে, আপনাদের নষ্ট যাচ্ছে, আমি তো পালাবো টাইম হলে। কথা বোঝানো হচ্ছে? হ্যাঁ বাবাজিরা, কি শোনাচ্ছিলাম? আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে দাও আমি ইসলামের উপরে রাজি। কিসের উপরে? জোরে বলো, কিসের উপরে? আচ্ছা, যদি একটু আধটু ইসলাম এদিক ওদিক হয় তাহলে কি হবে? পছন্দ হবে না, হবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে শুনিয়েছে। এটা একদম টাটকা হবে সাহেবরা। কি দেখছো? তোমাদের পরীক্ষা চলছে, ফটাম মজিস করে কোথাতে বলো, আর না বলতে পারলে তোমার পাগড়ি বলো মা। আরে হ্যাঁ করে ওদিকে তাকাচ্ছে আর চিন্তা করছো কখন উঠবো আর কখন যাবো। আর কিছু মানুষ থাকে, শুনে রেখে দাও, বলে দিচ্ছি, এই দেশে কিছু এমন কুজাত আছে। কি জাত বললাম? কুজাত। গরিবদেরকে দু চোখে দেখতে পারে না, আমাকে ক্ষমা করবেন, এরকম কুজাত কিছু আছে। আর গরিবের কোনো ছেলে যদি বেশ ভালো শিক্ষিত হয় তখন সুরসুর করে নিজের মেয়েটাকে পাঠিয়ে দিয়ে মালটাকে টেনে দিলে, হুকমারা মাল, হুকমারা। আর ইয়ে ছেঁচড় বুঝতে পারে নাই যে আমাকে হুক মেরে নিচ্ছে, বোকা কোথাকার। মাথায় পাগড়ি দিয়েছো, বান্ধবীরা অপেক্ষা করছে, ওদের ঝাঁটা মারো মুখে, বলে মামা পাচা ফেটে গেল মালকে, তখন ফিরবে। যেদিন সবক পালা ইয়াদ হয় না, সেটা আমার চামড়া ছুঁড়ে গেছে, দেখেছিস পাচায় 3টে দাগ আছে, মনে আছে? ওদিকে দেখছি, বোকা কোথাকার। কি বললেন বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ভালো করে রাখুন শব্দটা, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। তৃতীয় পারার একেবারে শেষের দিকে সূরা আলে ইমরানের 85 কিংবা 86 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলামের জায়গাতে তোমার যদি অন্য কোনো আচার আচরণ পছন্দ হয়, ইসলাম ছাড়া ইসলামের বহির্ভূত কোনো জিনিস তোমার যদি পছন্দ হয়, তাহলে তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ আমার কাছে পছন্দ নয়। ও ছোয়ানির মুসলমানেরা, আল্লাহওয়ালারা, আপনার আমল কবুল হয়েছে কিনা আমি আপনাকে চ্যাপটা দিয়ে যাচ্ছি। কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন আমি তার পায়ের তলায় কাটাবো। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এর লাম তাকিদের শব্দ ওলামাদের জিজ্ঞাসা করে, আল্লাহ ধমকবাচক শব্দ ব্যবহার করেছে, কখনো তার আমল আমার কাছে কবুল না ইসলামের বহির্ভূত হলে। আপনার আমার কাছে ইসলাম পছন্দ? ইসলাম পছন্দ? কথা বলেন না কেন? ইসলাম পছন্দ?
ওই জন্য দাড়ি ছেঁটে দিয়েছেন। ইসলাম পছন্দ বলে দাড়ি ছেঁটে দিয়েছে। তার মানে ইসলাম আপনার কাছে পছন্দ। পছন্দ যে টুপিটা মাথায় দিয়ে বসেছেন, মাথায় টুপি দেওয়া পছন্দ? কথা বলে না। পছন্দ? কাল থাকবে তো? তোমার তো থাকবে, তুমি খুলতে পারবে না, তাই বলা আছে যে বলেছি তোকে জিজ্ঞেস করো কি জি ইসলাম পছন্দ? ঘরে ঢুকে বিবিকে বিছানায় শোয়ার আগে কজন সালাম দাও, হাত তোলো। ওই একটা দেখো, গোটা মাঠ ফাঁকা, ওই দুটো হাত তোলে, দুটো বার পোস্ট পেলে আর বই, একদিকে বার পোস্ট একদিকে ফাঁকা, দুটো বার পোস্ট চারটে তুলে তাহলে বুঝুন যে মাঠে চারটে বার পোস্ট আছে। ইসলাম পছন্দ তাই মাকে সালাম দিতে লজ্জা লাগে। ইসলাম পছন্দ তাই বিবিকে সালাম দিতে লজ্জা লাগে। হ্যালো বলতে লজ্জা লাগে না, হাই বলতে লজ্জা লাগে না, টাটা বলতে লজ্জা লাগে না। অনেক খ্রিস্টানের বাচ্চা কোথাকার, তোর জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, রক্তটা তো খ্রিস্টানের মার্কা, তোর রক্তটা এখন খ্রিস্টানের গন্ধ রয়েছে, তোর কাছে ইসলামের গন্ধ। ইসলাম না, ইসলামের গন্ধ নাই। ইসলাম পছন্দ হলে তোমার বাচ্চার ইসলামের পোশাক হতো, তোমার বাচ্চার নামটা মুসলমানের মতো হতো, তোমার বাচ্চা কলেজে পড়তো না মাদ্রাসায় পড়তো, তোমার বাচ্চা হাতে কোরআন হতো, তোমার বাচ্চার মুখে সূরা ফাতিহা হতো। আজও তোমার বিবি তোমার বাচ্চাকে কোলে নিয়ে ইংরেজি পদ্য শেখায়, বাচ্চাকে কোলে করে ABCD শেখায়। এখনো পর্যন্ত আমার বাড়ির বাচ্চাকে আমার বাড়ির বৌমারা আলিফ বা তাসা আরবির অক্ষর কটাকে শেখায় না, কারণ যে হাড়িতে তৈরি হয়েছে সে হাড়ি তো আরবি জানে না। ইসলাম পছন্দ? ওটা ছ্যাবলামো করেছো, ইসলামের সঙ্গে চিটিংবাজি করে মৌলবীদেরকে বিয়ে পড়িয়েছো। মৌলবীদেরকে যে বিয়ে পড়িয়েছো ওটা ঠিক না চিটিংবাজি? শালা বিয়ের আগে সব মাঠে চার্জ দিয়ে নিয়েছে, ধান কাটার সময় মৌলবীদেরকে এবার বিয়ে পড়াচ্ছে। 6 মাস থেকে ফোনে কথা চলছে, আর কি কথা চলছে সে কাউকে বলা যাবে না। এখন বিয়ে পড়াচ্ছ, আর মৌলবী হাত তুলে বলছে জ্বলাম না, ফেরেশতা বলছে মৌলবী তুই জ্বলে যাবি, সোজা ঝামেলা। কি ঝামেলা কথা বোঝেন না? বোঝেন না? সারা জীবন চিটিংবাজি করলে আর দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ফেরেশতা বলছে তোকে চিনি রে মাল, আমি তোকে চিনি, আমি তোকে হাড়ে হাড়ে চিনি। এখনো পর্যন্ত ইসলাম তোমার কাছে পছন্দ না। পছন্দ? পছন্দ তো তোমার ছেলে বাউরিদের মতো চুল কাটে বলতে পারো না কেন? মনে হচ্ছে মুচির বাচ্চা আসছে, উপর থেকে এরকম ঝোঁক মেরে চুল পড়ে আছে, তলা ভাঙ, এমন ছেঁটেছে মনে হচ্ছে জুতো মাথা দিয়ে আছে, সামনে ঝুলছে পেছনে ঝুলছে, দুদিকে বাগলা ভাঙ, নাগরা জুতো। তো তুমি একবার বলতেও পারো না হ্যাঁ কোন জুতো কত চুল কাটলে রে, জুতো বসে কেটেছে। ওই রকম জুতো করে সঙ্গে তুমি ভাত খাচ্ছ, তাকে মানুষ করছো। হায় 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 রে, এ মুসলমান বলছে আমার ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল তো তোমার বাড়ির সামনে থেকে পর্দাটা কি করে উড়ে গেল? ইসলাম তোমার যদি পছন্দ ছিল তো খেতে বসার আগে দস্তরখানটা কি করে উড়ে গেল? কখন জামাই আসবে, ওর বাপের বোনাই আসবে, তখন দস্তরখান বিচকবে, তারপর দস্তরখান তুলে দেখে তাকে তুলে দিয়েছে। হ্যাঁ না বলেন না? স্বামী স্ত্রী ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল? হ্যাঁ মামাটা ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল? মাঠে থেকে ঘুরে এসে গামছা পরে যা বসেছে, থালা শুধু কাঁপছে থরথর করে, শালা আমাকে না খেয়ে ফেলে। মাথায় টুপি নেই, গায়ে কাপড় নেই, আর এমন জাপকি মেরে বসেছে, দস্তরখানে পাবে কোথায়? ধুলো শুধু চেটে মেরে দিয়েছে। ছি 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 ছি। আর এদের বাড়ি মিলাদ হচ্ছে, আর হুজুর তখন দোয়া করছে আল্লাহ ফেদাউটা খুলে দাও। খোদা বলছে তোকে কে দেখে বলতো,
তোকে ঝামেলা করতে কে বলেছে না? কেন বল, খেয়েছিস খা, খেয়ে দেবো। বোকা কথা, আপনাকে ভাবা দরকার। আল্লাহ বলে আমি নিজে বলেছি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। কসম খোদার বলছি, সত্য বলবেন, মিথ্যা বলবেন না। রাসূলের কারখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, সত্য বলুন। কচি বাচ্চা টাটা দিলে আপনার মুখে হাসি আসে না? আসে না? হ্যাঁ না বলেন? তাহলে আপনি তাহলে টাটাতে রাজি আছেন। আপনি এখনো পর্যন্ত বাই বাই রাজি আছেন। আজও ছেলে টাটা বলতে পারে না, হাত না হলে আপনি খুশি, তার মানে আপনি খ্রিস্টানের উপরে রাজি আছেন। আপনি ইসলামকে পছন্দ করেন না। তাহলে পছন্দ করলে ছেলের মাও সালাম দিত, ছেলেও সালাম দিত। সালাম বুড়োই সালাম দেয় না, তো ছেলের মা করতে গেছে জুনোমাল এই সালাম দেয় না। আর এখানে মুখে খালি বলে আমি ইসলাম পছন্দ করি। ফেরেশতা বলছে ধনবো তোকে, ধনবো। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলাম শোনাচ্ছে, কোরআন শুনিয়ে দিয়েছে, তোমার নেক আমল কবুল হবে। আমি আল্লাহ বলছি, ইসলাম যখন পছন্দ হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, দরজার সামনে পর্দা হবে, সালাম দিয়ে যাতায়াত হবে, ঘর থেকে বেরোলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোবে। তুমি যেমন জামা কাপড় পরে থাকো, আল্লাহ রাজি হবে, তোমার আমল কবুল হবে, তোমার দোয়া কবুল হবে। বাড়িতে সালাম নাই, বসে বিসমিল্লাহ নাই, খাবার সময় দোয়া নাই, কিংবা শোয়ার সময় দোয়া নাই, জিন্দেগিতে ইসলামের কোনো আমল পছন্দ নাই। বছরের শেষে গরু জবাই করে মিলাদ, 4-5টা মৌলচাপ চলে এসে হাত তুলে দোয়া করলে এ মনে করতে যাচ্ছে ঘোড়ার ডিম যাচ্ছে, ঘোড়ার ডিম যাচ্ছে। আল্লাহ আগেই বলে দিয়েছে যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। আমি কখনো কবুল করি না। কবুল করার জন্য শর্ত ছিল, বাড়িওয়ালার বাড়িতে নামাজ হবে, মা বোনের মাথায় পর্দা হবে, বাড়িওয়ালার মাথায় টুপি হবে, মুখে তাসবিহ তেলাওয়াত হবে, কমপক্ষে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে। 5টা আলেম আমাকে ডেকে এনে দোয়া করবে, তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার জন্য দোয়া করছে, আমি নিয়ে নিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা মজলিসে বসে বসে 3বার সুবহানাল্লাহ বলেছে, আর মনে করছে ফেরেশতারা নেকির পাহাড় উল্টোর মাথার উপর ফেলেছে। আপনি জানেন আপনার সুবহানাল্লাহ গেছে কিনা? আপনি সারা জীবনে ইসলামকে পছন্দই করেন না। ছেলের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, শিক্ষিত ফ্যামিলি, নাম বলবো না। গতকালকে ছিলাম আপনাদের উত্তর 24 পরগনা মাখালগাছা এলাকায়। ওই যে আমার খালা ফোন করেছে। কোন খালা রে? ওই জনি খালা। কি খালা? তা আমার নাতি হয়। আমি বললাম তা তোর খালার কিরকম জনি একবার দেখি দে তো। তোর বাপ তখন হেসে পালাচ্ছে। হ্যাঁ গো জামাই, একবারে নাম খুঁজে কোথায় ছিল না, ঝাঁটা জুতো এইসব কিছু খুঁজে পান, একবার জনিতে চলে গেছে। ছি 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 ছি। মাও ডাকে জনি বলে, বাপও ডাকে জনি বলে, প্রেমিকও ডাকে জনি বলে, সবাই ডাকে জনি বলে। খুব ভালো শব্দ, ভালো শব্দ। ছি 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 ছি। তোমার চক্ষু লজ্জাও ছিল না, তোমার চক্ষু লজ্জা ছিল না। ইসলামে এত নাম ছিল, পছন্দ হয় নাই। ও মুসলমানের ছেলে, ইসলাম তোমার কাছে যখন পছন্দ না, তো আল্লাহর কাছে তোমার কোনো আমাল পছন্দ না। হজ করে এসছো বলে ঘোড়ার ডিম কবুল হয়েছে হজ। দুনিয়ার লোকে হাজি বলছে, ফেরেশতারা বলছে মাছ চাঁচ কেন বলছে, হয়তো ভুনে দেবো। যারা একবার আল্লাহর ঘর জিয়ারত করে তাদেরকে কি বলে? যদি বলেন হাজি বলে। কি দেখে এসেছে? যদি বলো আল্লাহর ঘর দেখে এসছে। কি দেখে এসছে? যদি বলো তো একবার কাবা দেখলে, আল্লাহর ঘর দেখলে হাজি হয়। আমাদের গ্রামে বুঝি আল্লাহর ঘর নাই? বোকা কথা।
সারা জীবন ধরে দেখছেন কি পেয়েছেন? হাজি শব্দের মানে কি? ডবল হজ করেছেন, 3 বার ওমরা করেছেন। হাজি শব্দের মানে কি জানি না। আচ্ছা আচ্ছা, আর ইনি ফুলে ধোসা ও মাল নিজেই যায় না হাজি সাহেব মানে কি। কি প্রত্যেকটি হাজি ইহরামের কাপড় বেঁধে কি বলেছে? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির। জোরে বলে আমি হাজির। আল্লাহ বললে হাজির, তো হাজিরই থাক। আপ তোকে যে দেখবে সে বলবে হাজির। আচ্ছা আপনি সত্য করে বলেন হাজির ছিলেন তো? কথা বলে হাজির ছিলেন? ও যারা হাজি আছো হাত তোলো, হাজির ছিলেন? শালা হাজি হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, 40টা ঘড়ি। লাব্বাইক 6টা বরকা। কি বলে ও হারামি হজ করতে গেছে খালি লিস্ট করছে। 40টা ঘড়ি, 1 ডজন বরকা। লাব্বাইক ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার। ছ্যাঁচর কোথাকার, ও হজ করতে গেল না বাধা করতে গেল রে? এত মাল কিনেছে সারা প্লেনে চাপায় না। ও আইসা কি মাল তোলে না ফেলে দিচ্ছে। কটা কিনেছে? 10 কেজি বেশি। ও খালি হিসেব করছে 40টা নাতি আছে, গড়ি লোবো, 12টা বরকা লোবো। হজ হাউস থেকে যে লোকগুলো প্লেনের সার্ভিয়ার যারা বলছে হাজি এত কাপড় কি করবেন হাজি? বলছে আমার 6টা শালি আছে। শালি কি? শালি 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 বোঝানো বললে আমাকে যেহেতু ইয়া শেখ মা হাজার শালি কপালে, এখানে আমি শালি বুঝুই বলো। বিনতে जाऊजा और बीबी छोटा बहन जो आता ना वो है हाजी। अरे हाजी क्या लाया रे? बोरका लाया। ও 14টা বরকা কিনছে, 40 কেজি খেজুর কিনছে, 50টা টুপি কিনেছে, 52 প্যাকেট আতর কিনেছে, আর যা মনে গেছে কিনেছে। ও হাজির ছিল? মুখে বলছে লাব্বাইক, মাল তো হাজিরই নাই। কলকাতা নেমেই মিছে কথা বলে। আল্লাহ বলছে কিরম হাজির যাচ্ছে বুঝলে? একদম ফার্স্ট ক্লাস মাল যাচ্ছে। বাংলার মাটিতে পা দিয়েই মিছে কথা বলে দিচ্ছে। সে মিছে কথা আর বলবো না তোমাকে আমি। সে বললে এখন আমি ধরা পড়ে যাবো। সে হাজি সাহেবদের কি চিন্তা করে না মনে করে আমি হাজির। আর তুই হাজির ছিলিস? মক্কায় শুয়ে শুয়ে ফোন করছে, হ্যালো ভাত খেয়েছি? আমার মনে হচ্ছে তোর কোমরে লাত মেরে সারা কোমর ভেঙে দিয়ে। তোর বউ ভাত খেয়েছি কেন এখান থেকে জিজ্ঞেস করছে ফোনেতে। তো ঝাঁটা মাইনে কপালে, তুই তো এহরামের কাপড় বেঁধে মাইয়ে তোর খাতায়, তোকে তো কপালে ভরে দিয়ে চলে গেছে। কোন হুঁশ আছে ওর? এখন এহরামের কাপড় খুলে নেয়, খবর নিচ্ছি ভাত খেয়েছি আমি চলে এসেছি, চিন্তা করি। সে বলার স্টাইল কি! আমার মনে হয় ওরকম কাঁদলে জিবরাইল নেমে পড়তো। যখন হাত তুলে দোয়া করছে তো ওরকম কাঁদতো আল্লাহর কাছে, তো জিবরাইল নেমে পড়তো। তার বুক ফাটা কান্না কি মনে হচ্ছে হাত তুলে করে দেবে। ছি 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 ছি। আপনি ভাবেন জলসা শুনতে এসেছেন তো, এখান থেকে ভেবে যান। আল্লাহ শোনাচ্ছে ইসলাম তোমার কাছে পছন্দ যদি না হয় তো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার কোনো আমাল আমার কাছে পছন্দ নয়। এবারে বসে বসে চিন্তা করো, 4 দিনের মিলাদ, 40-এর মিলাদ, কুলখানা, কলমাখানা, সবে বরাতের মাল, আর ওই ধুঁয়াধার যা করেছো কটা কবুল হয়েছে জিজ্ঞাসা করে, বিড়ি খাচ্ছেন বাজার করছে, দুধ নারকেল দে, সবে বরাতে দুধ নারকেল দে। ফেরেশতা চিন্তা করছে সারা নারকেল আগুন লাগাবে।
ও বিড়ি টানচার বাজার করছে, তেজ পাতা দে, এই গরম হলো গরম হলো, দুটো গরম হলো দে, আদা 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 তো বেশ করে দিবি। ইনশাল্লাহ ফেরেশতা চিন্তা করছে এ মাল নিয়ে যাচ্ছে মিলাদ দেবে, মৌলবীরা খাবে বিড়ি খেয়ে খেয়ে। গাইরাল ইসলামে দিনা ফালাই ইউকবালা মিনহু ফালাই ইউকবালা মিনহু। নোট করে নিয়ে যাও, ঘরে গিয়ে দেখে নিও কথাটা, ফালাই ইউকবালা মিনহু। গোটা জিন্দেগি ইসলামের বহির্ভূত আমল করছো আর ঢং করে বসে আছো। হ্যাঁ সোল্লে আলা সোল্লে, বোকা কথা, তোকে সোল্লে আল্লাহ পড়তে বলেছে? ওই আল্লাহ তোকে দরুদ পড়তে বলেছে? দরুদ কে পড়তে বলেছে? আল্লাহ? আল্লাহ না নবী ওলি কে পড়তে বলেছে? জোরে বলো। আল্লাহ। 3-4 দিন আগে এক পীরের আড়তে গেছি জলসা করতে, কিয়াম করতে হবে তাহলে তুলবে না, হ্যাঁ করবো। বসিয়েছে আমাকে, চিন্তা করছে আজ শালাকে ব্যাগে পেয়েছি তো ব্যবস্থা করবো আমি। আমিও ব্যবস্থা করবো, চলো। আলাম বাবাজি বলো তো, আল্লাহ যে সালাম পড়তে বলেছে আর কিয়াম পড়তে বলেছে আর দরুদ পড়তে বলেছে, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমার রাসূলের শানে দরুদ পড়ো আর সালাম পড়ো। তো বাবা আমরা সালাম পড়বে ইনশাআল্লাহ? বললে হ্যাঁ। আর ইমানদার হাত তোলেন একজন, সবাই হাত তোলে। বেশ করেছো বাবা, হাত নামা। বলো তো বাবা ইমান আনতে গেলে কটা জিনিস বিশ্বাস করতে হয়? তাই জানে বলো, তা চুপ করে আস। আলম বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে, আমার আগে হযরত বলে গেছে, বঙ্গ বিখ্যাত আলেম বলে গেছে, বাংলার একেবারে মুকুটমণি বলে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা একবার পড়ে নেবে ও জান্নাতে যাবে। হ্যাঁ না না বলেন, এ জোরে বলেন হ্যাঁ না না। অতএব কলেমা পড়লে ইমানদার, কলেমা বিশ্বাস করে নিলে ইমানদার। হ্যাঁ না না বলেন। এ বাবাজিরা, সোয়ানের যুবকেরা, কলেমা যদি পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করো, কটা জিনিসের উপরে তোমাকে বিশ্বাস হতে হবে। কলেমার জন্য, ইমানের জন্য কটা জিনিসের শর্ত জানেন? জানেন না? 1 নম্বর কলেমা হলো সহি শুদ্ধ করে পড়া, সহি শুদ্ধ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান, জবানে অঙ্গীকার করে নেওয়া। তাসদিকুম বিল জিনান, হৃদয়ে ওটাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে হৃদয়ের কোণে ওটাকে গেঁথে নেওয়া। ওয়া আমাল বিল আরকান, হাত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাতে ওই রকম আমল করা। এটার নাম হলো, জোরে বলো, আরো জোরে বলো, ঈমান। এটা যদি ঈমান হয়, এই ঈমানদার হাত তোলো, কসম খোদার বলছি কিয়াম তোমার সঙ্গে আমি পড়বো, সালাম আমি পড়বো। আগে হাত তুলে দেখাও, ইমানদার হাত তুলে দেখাও। ইমানদার মুখে যেটা বলেছে, দিলে ওটা গেঁথে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই মতো আমল করেছে। হ্যাঁ না বলেন? কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছো, দিলে যদি গেঁথে নিয়েছো, এই হাতে কি করে বিড়ি খেলে বলো, এই পা দিয়ে কি করে সিনেমা হলে গেলে বলো, এই চোখ দিয়ে কি করে 24 ঘন্টা টিভি দেখছো বলো, এই কানে হেডফোন লাগিয়ে কি করে নোংরা গানটা শুনছো বলো, রাতের বেলা কি করে ফ্রি ফায়ারে রাতটা কাটাচ্ছ বলো। এই মুসলমানের ছেলে, যদি তোমার হৃদয়েতে কলেমা বসেছিল, তোমার মুখে কি করে গালি এলো বলো, তুমি বিড়ি কি করে খেলে বলো, তারি কি করে খেলে বলো, তোমার মুখে উঠলো কি করে বলো, মদের বোতল কি করে আজও খাচ্ছ বলো। মুসলমানের ছেলে, তোমার দিলে যদি কলেমা গাঁথা ছিল, তোমার বিবি কি করে বন্ধনের লোন আনলো বলো, তোমার বিবির হাতে সুদের টাকা কি করে উঠলো বলো, তুমি সুদের ব্যবসা কি করে করছো বলো, ভাইয়ের জমির আলটা কি করে ঠেললে বলো, প্রতিবেশীর কষ্ট দিয়ে মালটা কেড়ে কি করে নিলে বলো, তুমি শ্বশুরের গলার জামার কাপড় ধরে হারামের পায়খানা কি করে খেলে বলো। ও শুয়োরের পায়খানা খানে वाला না,
তোমাদের মুখের সালাম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আমার নবীর শানে সালাম পড়ো। সালাম পড়বে তারা বিবির বাড়ি থেকে সুরের পায়খানা খায় নাই যারা, ওরে সালাম পড়বে তারা মায়ের সঙ্গে জেনা করে নাই যারা, 1 টাকা সুদ খেলে কবার 70 বার বলছে, ও 35 বার, 36 বার মায়ের সঙ্গে জেনা করে যারা, ওই হারাম খোদা সালাম পড়ে কি করে বলো তোমরা? খালি বুকে হাত বেঁধে বলেন নবীজি। ফেরেশতা বলছে বাঁশের তেল দিয়ে সাইজ করছি, সারা শুলে বুঝতে পাবি, ধুনে দেবো। কথা বোঝেন না, বোঝেন না? ছালামাল করছে, খালি ঠেলে উঠছে। নবীর মুহাব্বতে, তোর মুহাব্বতের দাবি করার ক্ষমতা আছে? মুহাব্বতের দাবি করার আগে মুখটা সোজা করো, মুখটা সোজা করো। ঘুম থেকে উঠি শুরু করেছো হারাম করি, তোমার মুখে সালাম মানায়? ও বাবাজিরা, ও এখানে তোমরা বুদ্ধিজীবীরা, এজন্য কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারীরা, যারা ঈমানদার বলে দাবি করছো, মুসলমান বলে দাবি করছো, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ আমার উপরে নবীর উপরে ভালো করে ঈমান আনো। ঈমান আনার কায়দা আলাদা আছে। বলেন তো, জিজ্ঞাসা করি কেমন ঈমান আল্লাহ চাইছে? তাহলে আমি তো ঈমানদার, আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, আমিও জুমার নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়ি, আমি মাথায় টুপি দিই, আমি মুসলমান। হ্যাঁ না না, আমার বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। আবার আমি আলাদা করে ঈমান কেমন করে আনবো বলো? ওই কেমন ঈমান আল্লাহ চাইছে ছোয়ানির লোকেরা বলো? বলে এতদিন কত তাবড় বক্তা এসে ধুনে দিয়েছে, ঠিক গলা, শুধু গলা দেখে ভুলে গেছে তলা ফাঁক। ও বাবাজি, কথা মনে আছে? আজ থেকে 22 বছর 21 বছর আগে বলেছি, কোমর জলে জলসা করতে এসেছি, আমাকে নেবে না, এমাল চলবে না, কি বুঝলে না? আমাকে দাওয়াত করেছে, খ্যানবিলে নাম দিয়েছে, জলসা দিন বলছে হবে না। আমি তো জানি না, চলে এসেছি, তখন ফোন নাই, চলে এসেছি, বাইরে রেখেছি, জলসার মসজিদে ঢুকোয় না। হুজুরটা বলেছে ঢুকবি না, জলসা হবে না। এসেছে, পয়সাটা দিয়ে দে। আমাকে মগরিবের পরে দুটো নাস্তা করিয়ে 5000 টাকা হাতে দেবে। কি এটা? বলে আপনার ফিটা দিতে বলেছে, হুজুর দিচ্ছি। তা আমি ছোটো ছোটো ছেলেগুলোকে বললাম, হ্যাঁ বাবা, এই 5000 টাকা যে আমাকে দিচ্ছিস, কষ্টের টাকা, আচ্ছা আমি তেতো বলি না টক বলি, এই 10 মিনিট একটু শুনবি না তোরা? 10 মিনিট বলবো। তো ছোট ছোট ছেলে বলছে, হ্যাঁ 10 মিনিট আর কি বলবে, দাঁড়া। সবাইকে বলছে, হুজুর 10 মিনিট বলবো, 10 মিনিট, হ্যাঁ তুলে দে। আমি তো চিন্তা করছি, আল্লাহ 10 মিনিটে আমি কিস্তি কাবার করে দেবো, খালি তোল তো, খালি উঠেই দেখ বলবো রঙের পিঠ দেখলো, পিয়ারের 1খানা আর 2খানা। কি কারণ আমি ঠিক করে রেখেছি, তাস তুলেই বলবো ইনশাল্লাহ পিয়ার আছে আমার কাছে। কি যারা তাস খেলা জানো, ওদের জিজ্ঞাসা করো যে পাতা তুলে যদি চুমো খেয়ে বলে পিয়ার আছে, তো 3 পাটি তখন চুপ করে যাবে, মাল গোলমাল হয়ে গেছে, পিয়ার ওই হাতে চলে গেছে। কথা বোঝেন কি বোঝেন? বাবাজিরা, সোনারা, লালেরা, অনেক ঘাটে নৌকা ডুবি, তবে মৌলবি হয়েছিল বাপ, এমনি হয়ে নাই। কথা বুঝে এসছে বাবাজি? সেদিন 10 মিনিট জন্য তুলেছে, আর সামনে লোক বসে আছে, একদম লাঠি হাতে করে দিয়ে মারবে, ভুল হলেই মারবে। আমি চিন্তা করছি, আল্লাহ কি বলবো খোদা, 10 মিনিট যা হবে বলি ইনশাল্লাহ। শুরু করেছি বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা পড়তে তো 3 মিনিট খেয়ে দিয়েছি, আর 7 মিনিট আছে, চিন্তা করছি 7 মিনিটে যা হয় হবে ইনশাল্লাহ। শুরু করেছি। কি বলেন জি? প্রথমে জিজ্ঞেস করলাম, বাবাজি আল্লাহ আপনাকে আমাকে ভালো করুক, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, বলুন আমিন। বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে পিয়ারা কারা? যাদের নাম শুনলে বলতে হয় এরা আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ ওদের উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা। তারা কারা?
আমার নবী সাহাবা, হ্যাঁ না না বলেন। আব সাহাবাদের ইমান কিরকম, বা সাহাবাদের কুরবানি বলতে শুরু করেছে। 10 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, ঘন্টা পেরিয়ে গেছে, বায়ান ধোঁধা চলছে। আর আমি একেবারে কি বলে আপনার উহুদের বায়ান থেকে শুরু করেছি, একেবারে কারবালা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি। সামনে যারা বসে আছে জাল কাতার, 2 ঘন্টা পেরিয়ে চলে গেছে। একজন এসে বলছে আপনার টাইম হয়ে গেছে, পেছন থেকে একজন বলছে 3 ব্যাটারি লাইট দেখেছিস, তোরও সময় হয়ে গেছে একদম। আমার তো কাল ঘাম ছুটছে, চিন্তা হচ্ছে 10 মিনিটে 2 ঘন্টা হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা এমন ঝামেলা লেগেছে, সে মানে রক্তাক্ত কারবার। জলসা আখরি মোনাজাত হয়ে গেছে, আর জলসা করতে হবে না, আপনি আখরি মোনাজাত করে দিন। আমি দোয়া করে দিয়ে চলে গেছি, আর বললাম না এই পর্যন্ত। মেরে মুক্তবুদ্ধ একটা সত্য কথা শুনে দিয়ে চলে যাচ্ছি। জাতিকে সত্যটা শিখিয়ে দেন, জাতিকে সত্যটা শিখিয়ে দেন। আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ ইমানদার চাইছে, হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ না না? তো কেমন ইমানদার? এই যে আমরা ইমানদারি করছি, এরকম না আরো অন্যরকম কিছু আছে। সেটা কি? এত শোনে নাই, এতদিন শোনে নাই। ও বাবা হাফেজ সাহেবরা, এবার তোমরা বলো আল্লাহ কি বলেছে। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু, ওখানে কি বলেছে? ইয়া আইয়ু মিলিন, দেখো ওলামারা দেখো, তোমার আগে আগে আগে, কারণ আমাদের টাইম শেষ, তোমাদের ধরতে হবে। নাই কি বলেন জি? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূলের উপর ঈমান আনবো। বলে আল্লাহ কিরকম আনবো? আমরা ঈমান আনবো বলো। তো আল্লাহ ফের বলে দিচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, বাস সর্বনাশ। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। শর্ত আপনাকে বলে শুনেন, প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে, প্রথম পারার, ঠিক আছে না, একদম লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা ঈমান আনতে চাও, ওই রকম ঈমান নিয়ে এসো যাদের ঈমানের উপরে আমি আল্লাহ হেদায়েতের সার্টিফিকেট দিয়েছি, মোহর মেরে দিয়েছি। তো কাদের উপরে মোহর মেরেছে? কাদের উপরে? আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। 11 পারা সূরা তাওবার 101 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন, এই ঈমানদাররা শোনো, আমি বলে দিচ্ছি তাদের ঈমানের উপরে আমি মোহর মেরে দিয়েছি, সিল মোহর মেরে দিয়েছি। আর বলেছি এদের ঈমান ফাইনাল, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। অতএব তোমাদের ঈমানটা সাহাবাওয়ালা ঈমানের মতো ঈমান নিয়ে এসো। কিরকম ঈমান বলো? সাহাবাওয়ালা ঈমান। কিন্তু সাহাবাওয়ালা ঈমান আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক শোনাচ্ছে সম্ভব না, তো কমপক্ষে চেষ্টা করতে তার কসুর না। ওই রকম ঈমান আমি বানাতে পারবো না, এটা আমার বিশ্বাস, কিন্তু আমি তো চেষ্টা করতে পারি, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সবথেকে কাছে কে থাকবে, কারা থাকবে? আল্লাহর নবী বললেন, বাবাজিরা, আবার কথাটা মাথায় করে দিচ্ছি, আল্লাহ ইসলামে রাজি। কিসে রাজি? কিসে রাজি? ইসলামে রাজি। তো শোনাচ্ছে কারা আপনার বেশি কাছে থাকবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমার এইরকম কাছে থাকবে যারা এতিমকে, মিসকিনকে, বিধবাকে আপন মনে করে বুকেতে ঠাঁই দিয়ে নেবে, নিজের মনে করে নিজের কোলে ঠাঁই দিয়ে নেবে। আমি আল্লাহ রাসূল বলছি, জান্নাতে আমার পাশে এইরকম পাশাপাশি থাকবে।
তৈরি আছে ইনশাআল্লাহ? তৈরি আছে ইনশাআল্লাহ? আমাদের মতো আপনার ঈমান আনা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে কসুর কোথায়? চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। এই খবরটা যখন ছুটে গেছে তো মক্কার জমিনে বিধবাদের তকদির ফিরে গেছে, ইতিমের তকদির ফিরে গেছে, মিসকিনের তকদির ফিরে গেছে। কবি সুন্দর লিখেছে, পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। হৃদয় তাদের আজ পূর্ণ হলো, যারা ভালোবাসা থেকে ছিল শূন্য। ধন্য হয়েছি আমি ধন্য, বিশ্বনবী তোমারই জন্য। বাবাজিরা, সোনারা, লালীরা, এতিম সেদিন জায়গা পেয়ে গেছে। সিদ্দিকে আকবরের দরজার সামনে বিধবার চাট নামানো, এতিমের চাট নামানো, সবাই একটা করে ভাগ নিয়ে নিয়েছে। হযরতে ওমর ফারুক চলে গেছেন, আমাকেও একটা ভাগ নিতে হবে। একেবারে দরজার কাছে গিয়ে দেখছে সব চাটের গায়ে এর নাম, সব নামের পাশে একটা করে নাম লেখা, খালি নাই। নিচে একটা বিধবার নাম আছে, পাশে কোনো নাম নাই। বললেন, আলহামদুলিল্লাহ, একটা চাকরি আমি পেয়েছি। ও ছোয়ানির বুদ্ধিজীবীরা, নবীর পাশে জান্নাতে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হয়। এতদিন বয়ান শুনেছেন, আশিকে রাসূল হব, নবীর জীবনের মহব্বত করব, সব গুনাহ মাফ হবে। আজ আশিকে রাসূলের নমুনা শোনাচ্ছি, দেখে নেন। রাসূলের পাশে থাকতে হবে, আমার রাসূলের পাশে হাসরের জায়গা নিতে হবে। ঠিক করেছেন ওমরে ফারুক। তো বিধবার নামের পাশে কোনো নাম নেই, দেখে নিলেন বিধবার নাম কি, বাড়ি কোথায়, ঠিকানা কি, সব জেনে নিলেন। আর জেনে নেওয়ার পরে ফজরের নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে। দরজার কাছে গিয়ে ডাকছে। আমরা কি বলে ডাকি? ও চাচি, চাচি। কি সুর, জোরে বলো। হচ্ছে পেঁচা ডাকছে। হ্যাঁ, ছি ছি ছি, তুমি মুসলমানের ছেলে তো, তোমার ডাকার কথা ছিল কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? কি নাম তোমার? কি চাও এখানে? কি দরকার বলো? হযরত ওমর ফারুক শোনাচ্ছে, চাচিমা, আপনার ঘরের কাজগুলো করব বলে এসেছি। আপনার গোসলের পানি লাগে, আপনার রান্না বান্নার পানি লাগে, আপনার কাপড় চোপড় ধুইতে পানি লাগে, আপনার বাথরুমের জন্য পানি লাগে, আপনার সারা দিনের যতটা পানির দরকার একটা পাত্র আমাকে দিন, আমি কুয়া থেকে পানি তুলে আপনার পাত্রটা ভরে দিয়ে যাব। আপনার গোসলের জন্য বাইরে যেতে হবে না, ওযুর জন্য বাইরে যেতে হবে না, আপনার কাপড় চোপড় ধুইতে বাইরে যেতে হবে না, আপনার থালা বাটি ধুইতে বাইরে যেতে হবে না, আপনার সারা দিনের পান করার যতটা পানি লাগে তুলে দিয়ে যাব। পিপাসার পানি আনতে বাইরে যেতে হবে না। আপনি বৃদ্ধা মহিলা মায়ের সমান, আপনাকে বাইরে পানি আনা সম্ভব না, তাই আমি ওমর পানিটা তুলে দিয়ে যেতে চাই। ওমর গেছে পানি তুলতে, আর আমাদের বাড়ির ওমর বিড়ি খাচ্ছে আর বলছে, ভাবি তুই যা। কত বড় হারামখোর বোঝো খালি। ও বিড়ি খাচ্ছে আর বউকে পানি আনতে পাঠাচ্ছে। কেমন মুসলমান, একবার ট্রাই করো। ও বিধবাকে
চেনা নাই, অচেনা, অজানা, অপরিচিত একটা মা তাকে পানি তুলে দিতে গেছে যেন তার প্রয়োজনীয় পানির জন্য বাড়ির বাইরে না বেরোতে হয়। বলছে হুজুর আমরা বাড়ির বাইরে বাড়ি ধান কাটাই, মাঠের মধ্যে রাখি। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই ভদ্র মহিলাকে ওমর শোনাচ্ছে। ওমর কে? আল্লাহ নবী বলেছেন ওমর জমিনে যেটা চায় আল্লাহ সেটা ফয়সালা দেয়। তার নাম ওমর। লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর। আমার পরে কেউ নবী হলে ওমর নবুয়তের যোগ্যতা রাখে, ওই নবী হতো। এত বড় উঁচু মর্যাদার সাহাবী, তিনি গেছেন বিধবার পানি তুলতে। আমি তো দুদিনে দুটো লেখাপড়া শিখেছি, মাল আর পা মাটিতে ফেলে না, লাফিয়ে লাফিয়ে চলছে। কি ব্যাপার? বলছে চার শিক্ষিত। কি শিক্ষিত? চার। ওকে জিজ্ঞাসা করো জেনারেল শব্দের মানে কি? জোরে বলো, কি মানে? জোরে বলো। তাহলে মাল তো এখন তুই সাধারণ মাল, তোর আবার গরম কিসের, টুনি কিসের তোর? আর যদি ও শব্দের ওপর যাবো না, আমার হাতে টাইম শর্ট। যদি কোনোদিন আবার আসি না তো সেদিন ওদিন যাবো, ইনশাল্লাহ একদম 3 তালাক দিয়ে চলে যাবো। কি মালের গরমে ছিঁড়ি নাই, জেনারেল শিক্ষিত। তো আল্লাহ পাক নবী শোনাচ্ছে অসাধারণ শিক্ষিত মানুষ, যিনি মসজিদে নববীতে বসে জুমার দিনে খুতবা দিচ্ছেন। শত শত মাইল দূরে যুদ্ধ চলছে, আর পিছন থেকে দুশমন হামলা করবে দেখতে পেয়ে গেছে। এই মদিনার মসজিদের মেম্বর থেকে শত শত মাইল দূরের সব বাধা সরিয়ে যার চোখে দেখতে পারে, সে হলো অসাধারণ শিক্ষিত। আর বলছে ইয়া সারিয়াল জাবাল। তো যুদ্ধের কমান্ডার শুনতেও পেয়েছে, দেখতেও পেয়েছে, ঘুরে দাঁড়িয়ে থেকে দুশমন চালিয়েছে। যুদ্ধে বিজয়ী হয়ে সাহাবী ফিরেছে, তো জিজ্ঞাসা করছে জুমার দিনের খবর বলো। বলে খুতবার সময় ওমর মেম্বরে খুতবা দিতে দিতে আমাকে ডেকেছে আর দুশমনকে দেখিয়েছে, আমি দেখেছি এবং শুনেছি। এ হলো অসাধারণ ইলম। কি শিখেছো তুমি? তাতেই গরমে পা মাটি পড়ে না। এই ওমর কাছে পানি তুলে দিতে বিধবার ঘরে। তো বিধবা জবাব দিচ্ছে আব্বা একটু আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। তো ওমর চিন্তা করছে চলে গেছে তো ঠিক আছে, পাশে যখন নাম লেখা নেই তো জোর করতে পারবে না, কালকে আমি দেখবো কি করে আগে আসে। পরের দিন ফজরের নামাজ যেমনি হবে, আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর বিছানা ছেড়ে টুকটুক টুকটুক করে চলে আসে, ওই ভদ্র মহিলার দরজার কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা শোনাচ্ছে, কে বাবা তুমি এত ভোর ভোর এসেছো, এত অন্ধকার এসেছো, কে তুমি? বলে মা আমি ওমর কাল এসেছিলাম আপনার গোসলের পানিটা তুলে দিয়ে, আপনার ওযুর পানিটা তুলে দিয়ে, আপনার সংসারের সব পানিগুলো তুলে দিয়ে, আপনার বাসি বিছানাটা তুলে ঝেড়ে দিয়ে, ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করব। আপনার ঘরের খাদেম এসেছে খিদমত করার জন্য, আপনি কাজে আমাকে কাজ করার অনুমতি দিন, আপনার কাজের জায়গাটা দেখিয়ে দিন, আমি কাজ করে দিয়ে যাব। ওই ভদ্রমহিলা শুনিয়েছিলেন বাবা ওমর কাল জানলার বান্দা করে দিয়ে গেছে, আজকেও সে কাজগুলো করে দিয়ে একটু আগেই চলে গেছে। ওমর চিন্তা করছে আল্লাহর বান্দা কে গো, ফজরের আজানের সময় এসেছি তা তো পেলাম না। ওমর সঙ্গে সঙ্গে নিয়ত করেছে রাসূল আপনার পাশে থাকতে হবে, কাল হাসরের ময়দানে নবীর পাশে আমার জায়গা নিতে হবে। ও যত চালাকি করুক না কেন কাজটা আমার চাই। নাম যখন লেখা নাই, কাল দেখবো বেটা কি করে আগে আছো। এই সোয়ানির লোকেরা শোনো, সারা পৃথিবীতে আমার আল্লাহ পাক তার বান্দাকে 5 বার করে ডাকে। কবার করে?
জোরে বলো। 5 বার করে। মক্কা মদিনাতে 6 বার করে ডাকে। তাহাজ্জুদে একটা আজান হয়, তাহাজ্জুদের আজান হয়, সবাই এসে মসজিদে নববী বাইতুল্লাহতে এসে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, ওই ওমরে ফারুক তাহাজ্জুদের যেমনি আজান হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ে ওমর টুক 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 করে চলতে শুরু করে ওই ভদ্র মহিলার বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র মহিলা শোনাচ্ছে, কে বাবা? ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা তুমি? বললে, মা আমি উমর 2 দিন এসে কাজ পাই নাই, ফিরে গেছি, আজ 3য় দিন যখন এসেছি মা, আপনি আমাকে না বলবেন না, ফিরিয়ে দেবেন না, আজকে নিশ্চয়ই কাজটা পাবো, কারণ তাহাজ্জুদের আযান শুনে এসেছি মা, কাজ না করে কিন্তু উমর ফিরে যাবে না। ওই সময় ভদ্র মহিলা শুনিয়ে দিয়েছিলেন, ও বাবা উমর শুনে রাখো যে আল্লাহর বান্দা প্রতিদিন কাজটা করে দিয়ে যায়, একটু আগে আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, দৌড়া যাবো না, ওনার ট্যান 2-3 দিন গেছি পাই না, হ্যাঁ না বলে না। ওমরে ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কি আল্লাহর বান্দা, তাহাজ্জুদের আজান এসেছি তাতেও কাজ হয়ে গেল, কাজটা পেলাম না, দেখি কোন আল্লাহর বান্দা কাজ পাই আর না পাই কিন্তু। পরের দিন এশার আজান হয়ে গেছে, ওমরে ফারুক এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হয়, বিবির বিছানাতে নয়, বিবির বাড়িতে নয়, নিজের বাড়িতে নয়, বার হয়ে টুক 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 করে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে গিয়ে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। এই আশিকে রাসূলের যারা বয়ান শুনেছো, তোমাদের বলছে বুকে হাত দিয়ে বলো, একবার বলো, নবীর পাশে হাসরের ময়দানে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হলো? কটা? 4টে। 1 নম্বর বিবির বিছানা ছেড়েছে, 2 নম্বর বাড়ি ঘর ছেড়েছে, 3 নম্বর সন্তান সন্ততির মোহাব্বত ত্যাগ করেছে, আর 4র্থ নম্বর নফসের কুরবানি দিতে হয়েছে। ওই সোনার বিছানা নাই, ভালোবাসার বিছানা নাই, মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মশাতে সারা রাত ধরে যন্ত্রণা দিচ্ছে, ব্যথা দিচ্ছে, ওমর চুপ করে বসে আছে, দেখতে চাচ্ছে কোন আল্লাহর বান্দা তাহাজ্জুদের আগে কাজটা করে দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, দেখে আল্লাহর কোরআন জিন্দা দেখা পাচ্ছে, পা পা করে এক যুবক চলে আসছে, মুখের কাপড়টা ঢাকা, রাস্তাটা বড় অন্ধকার, রাস্তাটা বড় কষ্টদায়ক, কাঁটা আছে, কাঁকড় আছে, পাথর আছে, ওই দুর্গম পথে একা আল্লাহর বান্দা পা পা করে আসে। ওমরে ফারুক বলে, দেখি কে তুমি, কে এমন বাহাদুর, কোন সন্তান তুমি? বিদ্যার দরজার কাছে এসে এই সালাম দেব বলে তৈরি হয়, ওমর লাফিয়েছে, হাতটা ধরে জিজ্ঞাসা করে, মান আনতা? কে তুমি? তো মুখ বাঁধা, কিচ্ছু বলে না। ও যখন সাড়া দিচ্ছে না, কে তুমি, তো জোরে ধমক মেরেছে, বল কে তুমি। যেমনি জোরে ধাক্কারি মেরেছে, মুখের কাপড়টা পড়ে গেছে, তো তাকিয়ে দেখে ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, ওর পায়ের কাছে বসে বসে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করছে, কি হলো? বলছে, আমিরুল মুমিনিন, এত জোরে কথা বলা আমার উচিত হয় নাই, ভুল হয়ে গেছে। সিদ্দিক একবার হাতটা ধরে তুলে বসিয়ে বলছে, না, তোমার জায়গায় আমি হলে আমিও এই কথাটি বলতাম, অতএব অতএব তুমি ভুল করো নাই। ওমরে ফারুক বলছেন, এই কাজটা করার জন্য আপনাকে আসার দরকার ছিল, আমরা কি সব মরে গেছি? একটু আমাদের ইশারা করতে পারলেন না, আমরা কাজটা করে দিতাম। তা আবু বকর সিদ্দিক বলছেন, আমি মনে মনে করছিলাম একটা আমল কমপক্ষে গোপনে করি, যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না, এটা গোপনে করতে চাইছিলাম, কাউকে জানাতে চাইছিলাম না। ওইটাও ধরে ফেললে তুমি ওপেন হয়ে গেল, আর গোপন রইল না। তো জিজ্ঞাসা করছে, ওমরে ফারুক, আপনি গোপনে আমল করছেন, করেন, কেউ জানবে না, একটা কথা আমি জানতে চাচ্ছি। বললে কি? রাতের বেলা অন্ধকারে রাস্তা দিয়ে আসছেন, পায়ে জুতো নেই, কাঁকড়, কাঁটা, খোঁচা, কত দুর্গম পথ,
আর বিনা লাইটে বিনা জুতোয় একা আসছেন, কি ব্যাপার, জুতো পরতে পারেন নাই? তো বলছে, ভাই ওমর, আমার দেশের মানুষ খুব গরিব জানিস, সারাদিন খেটে ক্লান্ত হয়ে গিয়ে একটু সন্ধ্যাবেলা আরামের তন্দায় ঘুমাচ্ছে, তন্দাচ্ছন্ন হয়েছে। আমি জুতো পায়ে দিয়ে এ রাস্তা দিয়ে যদি আসি আর জুতোর যে চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আবু বকর, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করতে গেছো, কিন্তু একজন গরিবের ঘুম নষ্ট হয়েছে, ভুল করেছো, এর কৈফিয়ত দিতে হবে, তাই জুতো পায়ে দেই না। এই ঈমান চাইছে, এই ঈমান, এই ঈমান। আমরা তো শ্বশুর বাড়ির মোটর সাইকেল লোকের বাড়ির সামনে এমন পিকআপ মেরেছি, বুড়ো মানুষের বুক ধরধর করছে, হাত হয়ে মরে যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ না, না বলেন না? মসজিদের কাছে এমন হরেন মেরেছে, ইমাম সাহেব 3 জায়গাতে সালাম ফিরিয়ে দিয়েছে হরেনের চোটে। বুঝতে পারি না কখন করাঘাত হয়েছে। তোমার হুঁশ আছে, লজ্জা আছে? তোমার ওই রকম ঈমান চাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিম আর বিধবাকে যারা খানা খাওয়াবে, আমি রাসূল আমার পাশে থাকবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? কে কে বিধবাকে আর এতিমকে খানা খাওয়াবো? হাত তোলেন, চট করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তোলেন, হাত তোলেন। তুলবেন, খাওয়াবেন তো ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? সত্য কথা বলছেন না মিছে কথা বলছেন? সত্য কথা বলছেন? সত্য কথা বলছেন? খাওয়াবেন তো? হ্যাঁ না বলেন? খাওয়াবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা, এবারে হাত তোলেন কে কে মাকে ভাত দেন না। নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি আর একটা বিধবাকে খাওয়াবেন বলে হাত তুললেন কি করে? ওই ছোয়ানির মুসলমানেরা, আপনি আমাকে নঈমুদ্দিন, মঈনুদ্দিন, চৈনুদ্দিন পান নাই। মারহাবা মারহাবা, ও মাল আমি না। আপনার তো হাওয়াই নাই, খালি হাওয়া দিচ্ছে আর তাতেই ভুলে যাচ্ছেন। আপনি নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি কি করে হাত তুললেন যে আপনি আর একটা বিধবাকে ভাত দেবেন? নিজের মায়ের পেটের ভাই, যে আমাকে বড় ভাই ছাড়া বলতো না, যার বাচ্চারা আমাকে বড় আব্বা ছাড়া আজও ডাকে না, ওই মায়ের পেটের ভাইটা মরে গেছে। তার স্ত্রী আমাকে বড় ভাই বলে ডাকে, আর তার বাচ্চারা আমাকে বড় আব্বা বলে ডাকে। চোখের পানিতে তাদের বুকটা ভেসে যাচ্ছে, ডাকছে বড় আব্বা, বড় আব্বা। আমি কাকে আব্বা বলে ডাকবো? এইরকম এতিম যারা ডুকরে ডুকরে কাঁদে, আর নিজের ভাইপো যখন এতিম হয়, তখন তুমি আস্তে করে সাইড নিয়ে কেটে পড়ো, যেন ওই এতিমটা তোমার ঘাড়ে চেপে না যায়। আর শয়তানের নানি তোমার ঘরে আছে, আবার পেছন দিতে পাম দেয়, গলে যাইও না। আপনাদের এখানে এরকম মেয়ে নাই, আমাদের দিকে আছে। দেখো তুমি যেন আবার গলে যাইও না, এ হচ্ছে শয়তানের নানি। আপনাদের দেশে এরকম বউ আছে না? এরকম বউ আপনাদের থাকতেই পারে না, আপনার সব ছোয়ানির লোক। কি গো বাবা, আরে এ ওই শয়তানের কথা শুনে এমন মুড করে বসে যে ছেলেগুলো আর ভালো করে বড় আব্বা বলতে পারে না। যে তোমাকে বড় আব্বা বলে ডেকেছে, ওটা তো একটা এতিম। তুমি নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপোকে 2 দিন খাওয়াতে পারো না, তুমি হাত তুললে এতিমকে খাওয়াও, আমি কি করে বিশ্বাস করি বলো তো? নিজের মায়ের পেটের বোন, যে বোনটা তোমাকে ভালোবেসে দাদা দাদা বলে সারা জীবন ডেকেছে, পরের ঘরে সংসার করেছে আর বোনটা বড় ভাইয়ের দিকে পড়ে আছে, ওই বোনটা বিধবা হয়ে যেদিন তোমার বাড়ি এসে বলেছে দাদা, সেদিন তোমার মনটা কি করে শক্ত হলো ভাই? ওই বিধবা বোনটাকে 2 দিন ঘরে রাখতে পারলে না? ওই বিধবা বোনের বাচ্চা দুটোও তো এতিম, ওই এতিম দুটোকে তো নিজের সন্তানের মতো বুকে তুলে নিয়ে বলতে পারলে না যে তোদের বাপ মরে নাই, বোনাই মরেছে আমার, তোদের বাপ মরে নাই, এখন আমি বেঁচে আছি? বলতে পেরেছে? জলসা শুনে খালি হাত তুলে দেখাচ্ছে। এই মুসলমানের ছেলে,
হাত তুলছেন কি করে? তোলার সময় তো আপনার হাতটা আটকায় নাই উপরে, কি করে হাত তুললেন আপনি? নিজের সেই মা সেই বাপ, ভাদ্র শেষ হয়ে গেছে, আশ্বিন পড়েছে, ঘরে ভাত নেই, কলকাতায় কাটতে গেছে, ফোনের যোগাযোগ নেই, খবর দেওয়ার কেউ নেই, কিন্তু বুঝেছে 2 কেজি ভুট্টার আটা আর 1 কেজি গমের আটা রেখে দিয়ে এসেছি। ঘরে বিবি আছে, 2টো বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা আছে, 1 সপ্তাহ হয়ে গেছে, এতে চলে না। তাই সেদিন ওই মিনাখা বাজারে গাড়ি থেকে নেমে, কোনো গাড়ি নেই, ইটের রাস্তার উপর থেকে ছুটতে ছুটতে আসতে সন্ধ্যাবেলা। আমার বাচ্চাগুলো কি খাবে মনে হয় উপোস থাকছে, কখন ঠোকর লেগেছে ইটের উপরে, বুড়ো আঙুলের একটা নখ উল্টে গেছে, খেয়াল নাই। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে, কিরে কিছু রান্না করেছিস? বিবির চোখটা ছলছল করছে আর বলেছে, না গো, কাল থেকে বাচ্চারা কিচ্ছু খেতে পায় না, তুমি কিছু এনেছো? বলে, এনেছি। তাড়াতাড়ি রান্না চাপা। রান্না হয়ে গেছে, আর রান্না যখন হয়ে গেছে, বাপ বাচ্চাকে তুলেছে, তোমাকে আমাকে তুলেছে, ওঠ আব্বা আমি এসেছি। আব্বা এসেছো? হ্যাঁ। আব্বা এসেছো? হ্যাঁ। বাচ্চারা আব্বা আব্বা বলে ছুটে গিয়ে কোলে উঠেছে, আর বাপ কোলে করে বসিয়েছে, আর মা খাবার দিয়েছে। বাচ্চা দুটো খাচ্ছে, বাপ বসে দেখছে আর মা বসে বসে খাওয়াচ্ছে। হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ গো, তোমার পায়েতে বুড়ো আঙুলে কাদা কেন? বলে, কোথায় কাদা পাচ্ছিস? চৈত্র মাসে কাদা কোথায় পাচ্ছিস? ওই তো গোটা পায়ের বুড়ো আঙুলে কাদা। বলে, তাই? সরিয়ে দেখে কাদা নয়, ধুলোবালি পরে কাদা হয়ে গেছে। ওটা টেনে দেখে নখটাই গোটা উড়ে চলে গেছে, নিচেতে কাঁচা মাংস লাল টক 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 করছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, নখটা কি হলো? বলছে, আসছিলাম, ওই ব্যাকে ঠোকর লেগেছিল, কিন্তু আমি তো মনে করলাম একটু ছিঁড়ে গেছে, নখটা নাই। বলে, কপাল, নখটা উড়ে গেছে, বুঝতে পারো নাই? বলছে, শোন, আমার কাল বিকাল থেকে মনটা খুব খারাপ করছিল, আর মনে হচ্ছিল 2 কেজি আটা রেখে এসেছি, আমার বাচ্চারা কি খাচ্ছে, তাই বাস স্ট্যান্ড থেকে নেমে খালি মনে হয়েছে আমার বাচ্চারা কি খাচ্ছে, এই কথা ভাবতে ভাবতে ছুটেছি, নখ উঠে গেছে, কখন বুঝতে পারি নাই। ওই মিনাখা যুবকেরা, নখ তুলতে হবে না, একটু ছিঁড়ে দেখো তো কেমন লাগে। গোটা পায়ের নখ চলে গেছে। তো বাপ শোনাচ্ছে, শোন, নখ একটা নয়, আমার যদি আঙুলটাও কেটে চলে যেত আমি বুঝতে পারতাম না, কারণ আমার মাথায় চেপেছিল আমার বাচ্চারা খেতে পাবি না। যে বাপ তার গোটা জীবন ফুটপাতের উপরে শুকিয়ে দিয়ে তোমাকে আমাকে খাইয়ে মানুষ করে চলে গেছে, এই বৃদ্ধ বাপটার জন্য ভেবে কখনো 10টা টাকা জমা রেখেছো? যে বাপ তোমাকে আমাকে খাইয়েছে আর নিজে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছে, আল্লাহ তুমি বাচ্চা দিয়েছো তো রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের ভালো ঘরের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের জন্য একটুখানি তুমি আরামের ব্যবস্থা করে দাও। আজকে যে দালার বাড়ি বাস করছো না, ওটা তোমার ফুটুনিতে হয় নাই, ওটা তোমার মতো বাদরের বাঁধা মতো হয় নাই, ওটা তোমার সেই স্বর্গীয় পিতার চোখের পানি, তোমার সেই স্বর্গীয় মায়ের চোখের পানি, ওটা তোমার দাদু দাদির চোখের পানি, যারা নিজের মুখ থেকে খাবার বার করে তোমার মুখে দিয়েছে আর তোমাকে খাইয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি পেটে কাপড় বেঁধে নিয়েছি, বাচ্চাদের কষ্ট দিও না, সুখের ব্যবস্থা করো। সেই মায়ের চোখের পানি আর বাপের চোখের পানিটা আজকে তোমার এখানে রাস্তার ধুলোটা সিমেন্ট হয়ে পাকা বাড়ি করেছো, তোমার কেরামতিতে নয়, তোমার কুদরতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনোদিন কোনো ঈদের সময় 2টো লুঙ্গি কিনে, একটা শাড়ি কিনে কোনো বিধবার হাতে তুলে দিয়ে ঈদের নামাজ পড়ে মায়ের কাছে গিয়ে বলেছ কবরের কাছে, মা আমি তোকে ভুলি নাই, বিশ্বাস কর আমি তোর জন্য শাড়ি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর বোনের হাতে দিলাম, চাচির হাতে দিলাম, আব্বা আমি তোকে ভুলি নাই, আব্বা তোকে ভুলি নাই, তোর ভেঙে জায়গা আঙুলের কসম করে বলছি আমি তোকে ভুলি নাই আব্বা, আমি তোর জন্য লুঙ্গি কিনেছি ছিলাম, কিন্তু তুই নেই বলে তোর ভাইয়ের হাতে তুলে দিয়ে এলাম। কোনদিন বলেছি? কোনদিন কোন কবরের কাছে গিয়ে চলে যাওয়া সন্তানদের কথা মনে করে বলেছি? হ্যাঁ,
সন্তান হয়ে বসে আছি। কোনোদিন কোনো মাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাদ দিয়ে আদর করে মায়ের কপালে হাত বুলিয়ে বলে এসেছি যে মা বিশ্বাস কর তোকে ছেড়ে যেতে ইচ্ছা চাই নাই, কিন্তু চলে যাচ্ছি, তুই ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো মা, তুই আমাকে ছেড়ে থাকতে পারিস না, আমি তোকে ছেড়ে থাকতে পারি না, আজ রেখে দিয়ে যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবো মা, আমি বেশিক্ষণ থাকবো না। বলেছি বলেছি কোনোদিন? সন্তান চলে গেছে, মোড়ের মাথায় কেঁদেছো, লোকের গলা ধরে কেঁদেছো, যার তার কাছে কেঁদেছো আমার ছেলেটা মরে গেছে। কোনোদিন কোনো জুমার নামাজ পড়ে, কোনোদিন কোনো ঈদের নামাজ পড়ে ওই বাচ্চাটার দুটো জামা কিনে কোনো এতিম মিসকিনের হাতে দিয়ে গিয়ে বেটির কবরের কাছে, বেটার কবরের কাছে বসে বলেছে আমি তোকে ভুলি নাই মারে, আমার আর দুটো বাচ্চা আব্বা বলে চেয়েছে ওকে দিয়েছি, তোকে ভুলি নাই, তোর জন্য একটা জামা কিনেছি, তোর জন্য জামাটা কিনে আমি এতিমের হাতে দিয়ে এসেছি, তোর জন্য জামাটা কিনে মাদ্রাসায় বাচ্চাদের হাতে দিয়ে এসেছি মা, আমি তোকে ভুলি নাই রে। লোকের কাছে বলে বেড়া তোমার ছেলে মরে গেছে। আল্লাহ নবী তোমাকে লোকের কাছে বলতে বলেছিল? আল্লাহ নবী তো বলেছিল ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলছি ইসলাম তোমাকে বলেছে তিনটে কাজ করো, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া করো। ভালো এলেম শিখে যাও, আর শিখে যাও আর ছেলে যোগ্য বানিয়ে যাও, তার হাতে দোয়া নাও। ও মুসলমানের ছেলে, মায়ের কাছে দোয়া নিতে ভুলে গেছে? একটু আগে শুনলে না, সন্তান যখন সাদকায়ে জারিয়া করে মায়ের রূহ দোয়া করে, বাপের রূহ দোয়া করে, আর এরা যখন আমল করে না তখন বাপের রূহ বদদোয়া করে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ইনি ভাবতেন যে আল্লাহ আলেমরা কেন, আলেমরা কি করে ওরাসাতুল আম্বিয়া হলো, এটা বুঝতে পারি না, এটা বুঝতে পারি না। তারিখ অনেক লম্বা, একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, দোয়া করব পালাবো। মাদ্রাসায় যে মাদ্রাসাগুলো চলে, গরিব মাদ্রাসাগুলো চলে, একটা বাবুর্চি থাকে, সোজা সাপটা মানুষ, বোকা লোক, যে খাটতে খুঁটতে পারে না, তার মাদ্রাসা রান্না করে খুব বোকা, উল্টো পাল্টা করে, আর ছেলেরা তাকে বলে এই গরু কি করেছিস, হ্যাঁ গরু কি করেছিস, ছেলেরা বলে, ও শোনে কিচ্ছু মনে করে না। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জমজম করে বৃষ্টি হচ্ছে, জমজম করে বৃষ্টি হচ্ছে, মানুষ ফাঁকে বেরোতে পারে না, ছেলেরা বসে আছে, থালা বাটি নিয়ে ছোট ছেলে বাজাচ্ছে, ভাত দেবো, ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো। ও বেচারি রান্না বান্না করে মাথায় চাপিয়ে নিয়ে রান্নাঘর থেকে এসে বারান্দায় তুলছে। যখন ভিজতে ভিজতে আসছে, ছেলেগুলো বলছে এই গরুটা আসছে, আমাদের গরুটা আসছে, হায়দা গরু আসছে। খুব কষ্ট হয়েছে মনেতে, খুব দুঃখ লেগেছে মনেতে। ভাতের হাঁড়ি নামিয়ে তরকারি হাঁড়ি নামিয়ে দিলে তোরা খা। গিয়ে সেক্রেটারিকে বলছে শোনেন আমি আর কাজ করব না। বলে কেন? বলছে না, এতদিন সহ্য করেছি কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়েছে, আজ আমি আর সহ্য করবো না, আমি চলে যাচ্ছি, আর কাজ করবো না। আমাকে গরু বলে, সব বলে, ঠিক আছে আজকের ভাত বেরাচ্ছি পানিতে ভিজে ভিজে, ওদের জন্য আমি পানিতে ভিজে রান্না করছি, ওরা বলে কেন আমাদের গরুটা আসছে, তা তোরাই থাক, আমি আর থাকবো না। চলে গেছে, চলে গেছে। বাড়িতে গিয়ে ক্লান্ত শরীরে শুয়ে ঘুমিয়ে গেছে, গভীর রাতে ঘুমিয়ে গেছে। তো রাতের শেষে স্বপ্ন দেখছি যে কিয়ামতের ময়দান হচ্ছে, মানুষ পেরেশান পেরেশান চলছে, পেরেশান চলছে। ফুলসিরাতের পুলের কাছে গিয়ে দাঁড়িয়েছে, তো দেখে এত সরু আর এত তীক্ষ্ণ ধারালো, সাহসে কুলাচ্ছে না যে পা দি পড়লি কেটে যাব, এরকম দুরবস্থা দেখে ভয়ে চোখ তো দাঁড়িয়ে আছে। দেখে অনেক দূরে কিছু তালবেলে কচি কচি বাচ্চারা পাখির মতো যেখানে যায় চিল্লাতে চিল্লাতে হল্লা করতে করতে যায়। দেখে তালবেলেমগুলো সব হল্লা বেঁধে চিল্লে চিল্লে আসছে, আর দল বেঁধে এক দল তালবেলেম ছুটতে ছুটতে হাসনের পুল পেরুচ্ছে, যেন মনে হচ্ছে হাইওয়ে টপকাচ্ছে। হাইওয়ে, হাইওয়ে বোঝেন না? বোঝেন না? বোঝেন হাইওয়ে? 6টা গাড়ি একসঙ্গে যাবে,
6টা গাড়ি একসঙ্গে আসবে, এই 12খানা গাড়ি একসঙ্গে যাতায়াত করতে পারে, তাকে কি বলে? যদি বলো ন্যাশনাল হাইওয়ে। তো জান্নাতের বাগানে ফুলসাতের ফুলের উপরে তালেবে ইলমরা মজুর হাইওয়ে পেরোচ্ছে, ওদের কাছে সরু না, ওদের কাছে ধারালো না, ছুটতে ছুটতে পেরোচ্ছে, আর ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, পড়ছে আর চড়ছে। ও ছুটতে ছুটতে দুটো ছেলে পড়ে গিয়েছিল, পিছনে তাকিয়ে দেখে ও দাঁড়িয়ে আছে, বলছে এই করিম দাঁড়া দাঁড়া দাঁড়া। বলে কি বলে? আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, পার করলে। ওই আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, পার করলে। তুই হ্যাঁ রে, গরুটা রে এখানেও চলে এসে, ধর ধর ধর। 4, 5টা 6টা ছেলে ছুটে এসে পাজামায় ধরে 4 জন আর 4টে হাত পা ধরেছে, মাঝখানে 2জন ধরেছে, ধরে চাগিয়ে নিয়ে যাচ্ছে। ওই পারে নিয়ে গিয়ে যেই ফেলে দিয়েছে জান্নাতে, চোখ খুলে গেছে। ও ঘুম থেকে উঠে ভিজতে ভিজতে ফের ছুট, একদম ছুট 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 ছুটে এসে মাদ্রাসার দরজার কাছে আওয়াজ দিচ্ছে। কে? বলছে আমি সেই গরুটা এসেছি। তো মোহতামিম বলছে আবার এলে কেন? তুই বললাম চলে গেছি। তুই গরু চলে গেছে আবার এলি কেন? বলছে গরু হয়ে শুনে চলে গিয়েছিলাম, গরু শুনে চলে গিয়েছিলাম, গরু জোরে বলো, শুনে চলে গিয়েছিলাম, গরু হয়ে ফিরে এলাম। আমি গরু হয়ে থাকতে চাই, এখান থেকে যেতে চাই না। বলে ব্যাপারটা কি বলতে পারিস? বললে হাসরের ময়দানে আমি পেরুতে পাচ্ছিলাম না, এরাই আমাকে গরু বলে ডেকেছে আর কোলে করে পার করে দিয়েছে। তো আমি গরু হয়েই মাদ্রাসায় থাকতে চাই, আর পালাবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একমাত্র তালেবে ইলমরাই পারে সেদিন পার করে দিতে। তো আজকে জলসায় যারা বসে আছেন, ভাবেন একবার, ওই সাহাবাওয়ালা ঈমান আল্লাহ চেয়েছে, আমিনু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ওই সাহাবাওয়ালা ঈমান, যে ঈমান আল্লাহ পাক তার সাহাবীদের, নবী সাহাবীদের দিয়েছিলেন, বলেন আমি আপনি অমন ঈমান আনতে তৈরি আছি ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো যে মা আপনাকে আমাকে রক্তাক্ত শরীরে পৃথিবীর আলো বাতাসে রেখে গেছে, যে আব্বা আপনাকে আমাকে গোটা শরীর ভাঙিয়ে নিজের জীবনটাকে আপনার আমার জন্য দিয়ে চলে গেছে, ওই অন্ধকার কবর থেকে বাপ এসে আর কোনোদিন কিচ্ছু চাইবে না, মা এসে আর কিচ্ছু সেদিন চাইবে না। তুই সেদিন সুপারিশ নিয়ে যদি পার হতে হয়, তো আল্লাহ পাক তালেবে ইলমদের হাতেও ক্ষমতা রেখেছে। তো এই তালেবে ইলমদের কোলে চেপে জান্নাতে যাওয়ার জন্য, আব্বা মাকে জান্নাতি বানানোর জন্য মাত্র 5টা করে 1000 টাকা দেবে। প্রথম কি বন্ধু আছে? হাত তোলেন ইনশাআল্লাহ, দেখি। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা রফিকুল ইসলাম আলেম মানুষ প্রথম হাত তুলেছে, মজলিস মকবুল। বলেন সাথী কি আছেন? দ্বিতীয় বন্ধু দোয়া শুরু হবে, তাড়াতাড়ি বলেন। কোন বন্ধু আছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে চাইছে, আমি আর আপনি তৈরি হই। টাইম হয়ে গেছে, বেশি নেই, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন, কে আছে? দ্বিতীয় বন্ধু কি আছে? আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আর একটা বন্ধু 5000 টাকার মতো, বেশি নাই, একটা জোড়া, জলদি বলেন। এই আল্লাহ ওয়ালারা, সেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে পার হওয়ার জন্য ওলামাদের সব থেকে বড় দরকার। আলেম সাথে আছে, তালেবে ইলম সাথে আছে, কোরআনের হাফেজ সাথে আছে, মাথায় পাগড়ি বেঁধে বসে আছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য। বলেন দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? আর একটা বন্ধু চাইছে, আর একজন আল্লাহর পেয়ারা, মাত্র 5000 টাকা। আর একজন, আর একটা মায়ের সন্তান। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার আমার মনে হচ্ছে কারোর মা পৃথিবী থেকে যায় নাই, কারোর মা পৃথিবী থেকে যায় নাই। আমরা মনে হচ্ছে যেন মা হারা সন্তান হই নাই। পৃথিবী থেকে যাদের মা চলে গেছে, জীবনে অনেক টাকা তো মা রেখে দিয়ে চলে গেছে, বিছানা মা রেখে দিয়ে চলে গেছে, বাড়ি মা বানিয়ে দিয়ে গেছে, গাড়ি বাপ কিনে দিয়ে চলে গেছে, সম্পদ বাপের নিয়ে ভোগ করছি, নিজের তো নয়। তো বাপের সম্পত্তি একবার বাপকে ফিরিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 5000 টাকার আর একটা সন্তান আছে ইনশাআল্লাহ? আছে? আর একটা সন্তান নাই? আর একজন নাই? ওই আল্লাহ ওয়ালারা,
এই হৃদয়টাকে একবার নিচের দিকে তাকিয়ে দেখি যে আপনার আমার জীবনের এত বড় সুযোগ যে কিয়ামতের ময়দানে আমার রাসূলের পাশে গিয়ে বসার জন্য তালবে ইলমদের থেকে বেশি কাছে বসানোর মতো আর কেউকে পাবেন না। এ সুযোগ জীবনে বারবার আসে না। বলেন ৫,০০০ টাকা একটা বছর পরে দেবেন, আপনি আগামী জলসার আগে দেবেন ইনশাআল্লাহ আজিজ। মাদ্রাসার যতগুলো কাজ চলছে আপনার আখিরাতের সব থেকে বড় মঞ্জিল বানানোর জন্য, জান্নাতের বাগান বানানোর জন্য। আছে কোনো বন্ধু দ্বিতীয় ইনশাআল্লাহ? আর একটা জোড়া, একটা বন্ধু জোড়া, বেশি চাই নাই। আর একজন আল্লাহর পেয়ারা, একটা আল্লাহর পেয়ারা, একজন বন্ধু এত বড় মজলিসে ৫,০০০ টাকা দেবে এক বছরে, এমন ক্ষমতা হয় নাই। আল্লাহ যদি ক্ষমতা কেড়ে নেয় তো আবার কলকাতায় ভিক করাতে পারে। খবর আছে, খবর আছে ইনশাআল্লাহ। এ বন্ধু, একটা দিন আপনার জীবনে গেছে লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, যেদিন কোনো আপনার নামগন্ধ বলে কিচ্ছু ছিল না, আবার একদিন করে দিতে পারে নামগন্ধ থাকবে না। তাই সময় থাকতে কাজে লাগাই। বছর, এক বছরে একটাবার ৫,০০০ টাকা এক বছরে। যদি ১,০০০ টাকা করে দেন তো ৫ মাসে হয়ে যাবে, আর ৫০০ করে দিলে ১০ মাসে হয়ে যাবে। বলেন ৫০০ করে টাকা মাসে মাসে দেবে। কোনো রাজমিস্ত্রি বলতে পারে, রিস্কাওয়ালা বলতে পারে, ভিখারি বলতে পারে, পয়সাওয়ালাদের পয়সা দিতে হবে না। একেবারে নিঃস্ব ভিখারি একজন হাত তুলে বলো যে আমি সারা মাসে যা ভিক করব সব বিবি বাচ্চাকে খাওয়াবো, তার থেকে মাত্র ৫০০ টাকা রাসূলের কারখানা রাখবো। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোন আল্লাহওয়ালা? আছে নবীকে ভালোবাসতে বলা, আশিকে রাসূল বানার জন্য, কিয়ামতের নবীর পাশে থাকার জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে দেয় না, ভাগ্যবানকে দেয়। ওদিকে যিনি হাত তুলছেন তিনি আলেম, এদিকে যিনি হাত বাড়াচ্ছেন তিনিও আলেম। আল্লাহ কবুল করুন। ওনার নাম কি? মৌলানা রফিকুল ইসলাম, মৌলানা আইনুল ইসলাম। ইনি বললেন ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইলমের সাথে সাথে আমল করিয়েছো, আখিরাতে জান্নাতে আরশের তলাতে বসার সুযোগ করে দিও। বলুন আমিন। আয় আল্লাহ, তুমি ওয়াদা করেছো, তুমি ওয়াদা করেছো السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان, যারা এই পথটাকে অনুসরণ করে নিয়েছে, আমি ডাকলে যারা হাত তুলে সাড়া দিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাদের উপরে রাজি হয়ে যাও, আর কাল কিয়ামতের বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা বানিয়ে দিও। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিজে তো যেতে পারছেন না, আর একজনকেও জান্নাতে যাক এটাও চাচ্ছেন না। এটা তো সব থেকে বড় কঞ্জুসির আলামত। বলে আমি যাব না আর কাউকে যেতেও দেবো না। আপনি আমিন বললেও যাবে, না বললেও যাবে। আপনি আমিন বললে 30টা নেকি পেতেন, 40টা নেকি পেতেন। আপনি এটা থেকে বঞ্চিত হচ্ছেন। একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বাড়ি তালা দোয়া করি দুই বন্ধুর তরেতে, আর জায়গা দিও আখিরাতে আরশের তলাতে। আর যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি তারা, আর এখানে দান করে গেছে পরিপূর্ণ যারা। আর আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আর বেহিসাবে কিয়ামতে করে দিও পার। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর সুযোগে তাই সৎ ব্যবহার করিয়া দেখালে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু বিতুন ওয়া ইউহিব্বুল বিতরা। আমি বেজোড় আর বেজোড়কেই পছন্দ করি, আমি বেজোড় আর বেজোড়কেই পছন্দ করি। এই জন্য আর একজন তৃতীয় বন্ধু কে আছে? আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ?
আয় হায় মিজানুর রহমান মোল্লা ওরফে লালটু, ডাক নামে পরিচিত বাবু লালটু বলে। বাড়ি তালা দোয়া করি মিজানুরের তরে, আর নেকের পাল্লা ভারী করো রোজ মিজানেতে। আর যেদিন এতে বাড়ি তালা মিজানে বসে যাবে, আর সেদিন নেকির পাল্লা খোদা ভারী করে দেবে। জিন্দগিতে দিও খোদা আরাম অপার, আর কবুল করিও খোদা দানকে তাহার। পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা যেন পায় গো খোদা তারা। সকল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ইমাদুল নামে দেখি নীরবেতে ছিল, আর সেও দেখি চতুর্থ নম্বরে এসে গেল। আর বাড়ি তালা দোয়া করি ইমাদুলের তরে, সুখের জীবন দিও দুনিয়ার পরে, ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর মুকাররম নামেতে বন্ধু গাজী সাহেব ছিল, আর 500 মাসে দেবে ওয়াদা করিল। ওগো বাড়ি দোয়া করি মুকাররমের তরে, আর খুশির জীবন দিও জমিনের উপরে। আর ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, সুস্থ সবল শরীরেতে তুমি বাঁচাইও। আখিরাতে দিও খোদা জান্নাতের ঠিকানা, আর কবরেতে মা বাপের দিও জান্নাতের বিছানা। আব্দুল শুকুর, আলহামদুলিল্লাহ। আব্দুল শুকুর বন্ধু দেখি 6 নম্বরে এলো। আর খোদা তুমি তাকে চেনো বড় ভালো, সকল সবরে জীবন গড়ে দিও তার। আর খায় না যেন জমিনেতে কোনো ভুলে মার, যে আশাতে যে নিয়েতে দান করে যায়, আর বদলা যেন বাড়ি তালা সকলেতে পায়। কবরে হাসরে খোদা করে দিও পার, আর খায় না যেন মুসিবতে বিপদে মার। জীবনের দিও খোদা সুখেরই বাহার, আর আখিরাতে দিও শান্তি তুমি যে অপার। দিদারে নবীজি দিও এই দুনিয়াতে, আর বদলা দিও বাড়ি তালা রোজ কিয়ামতে। সকল বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জয়গ্রামের লোক এখানে আছে? ও আল্লাহ। আর আশেক নামেতে বন্ধু সত্যি আশেক ছিল, আর জারি বন্ধুর সেটাও জানা গেল। আর 5000 দান করে নবীর মাদ্রাসাতে, আর সুখের জীবন দিও খোদা তুমি দুনিয়াতে। হায়াতে তাইয়্যিবা দিও ওগো বাড়ি তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আর যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, আর দানের নেকি পরিপূর্ণ দিও গো রব্বানা। আর মা জননী বাচ্চা মেয়ে কোথায় বসেছিল, আর 150 টাকা নগদ দেখি স্টেজেতে দিল। সুস্থ শরীর দিও খোদা দুনিয়াতে তার, ইজ্জত সম্মান দিও ওগো পরোয়ার। বিদ্যা বুদ্ধি দিও খোদা তুমি যে তাহাকে, আর বড় ইস্যুকে তেরে ক দুনিয়া মাঝেতে। চুপচাপ করে বসো, দোয়া করে খাবার খেয়ে তবে যাবে, খালি কেটে পড়ে। আর জাকির দেখা করে যাবে, দরকার আছে তোমার সাথে। আর পালাবো তো আমি জানি, কাজ হয়ে গেলে জাকিরের আর কেউ পায় না। নাম জাকির, ছোট জিনিস নয়। হ্যাঁ বলেন, চলো তাড়াতাড়ি। এই কথা হয়েছে 9টা, 10টা হলে ছেড়ে দেবো। 7টা কি 8টা হয়েছে? তাড়াতাড়ি ইনশাল্লাহ। জান্নাতের দরজা 8টা, 7টা হয়েছে আর একটা। আর 500-200 নগদ দেখে করে গেছে দান, আর গো খোদা দিও তাদের দাতাকে সম্মান। এই বাবা আর জিয়াদ আলী শেখ দেখি সরবেরিয়ায় বাড়ি, আর 1000 টাকা দান করে অতি তাড়াতাড়ি। ভাই 2000 1000 যে যা পান বলেন। আর 5000-এর একটা বন্ধু তৈরি হন 8 নম্বর। আলহামদুলিল্লাহ। আব্দুল সাদেক তরফদার কোথায় বসেছিল, আর সুযোগ বুঝে দেখি বন্ধু 5000 দিল। আর জান্নাতের ঠিকানা যে দিও খোদা তার, আর সংসারের বড় মুসিবত ক্ষমা করে দিও পরোয়ার। আর মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর দূর করে দিও সংসার সকল দুঃখ জ্বালা। আমি বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর হাসরেতে নবীর সাথে করে দিও পার। এই বাবা, এই
তুই ওই মেয়ে মানুষের মতো ছায়া তুলে আর আদায় করি না, হাত রাখ। জামা এমন কিনেছে সারা পা ফেলার কল নেই। কে জামা দিয়ে রে? এই ছেড়ে ফেলে দো জামাটা। জায়গা গোল জামা পরেছে, গোল জামার কিছু জানে না। শোনেন, আমি সারা জীবন ফাটা জামা পরতাম, গোল জামা পরতাম না। এখন আমি ঢালাও গোল জামা পরি, শুধু শীতের দিনে শেরবানি পরছি বলে সেই জন্য আমি জামাটা পরি নাই। এখন সারা জীবন গোল জামা পরি, আমি জীবনে গোল জামা পরতাম না। আমাকে স্পেশাল করে খোসদেলপুরে উত্তর চব্বিশ পরগনা দাওয়াত দিয়েছিল। সব হুজুররা এসেছে, আমার কথা শুনবে না, কিন্তু আল্লাহ কথা বলে দিয়েছে পাক্কা 2 ঘন্টা 2.5 ঘন্টা। ফজরের বাদে আর দরজা খোলে না, বেলা 8টার সময় দরজা খুলেছে। আমি বলছিলাম মারবে টারবে না কি জানি। তারপর ধরে নিয়ে গিয়ে মসজিদের সামনে বসিয়েছি। অনেক লোক জড়ো হয়েছে, বলছে হুজুর আপনার বয়ান শুনে আমরা সব খুব খুশি। এই জলটার জিম্মেদার ছিল আজিবার, এখন যিনি স্কুলের সেক্রেটারি মসজিদের মোতালি গিয়ে জেনে নেবেন। আমি বললাম কী ব্যাপার, কী হলো? বলছে হুজুর আপনার বয়ান শুনে খুব খুশি, কিন্তু একটা দুঃখ সবার। বলে কি? বলে আপনি গোল জামা কেন পরেন না? আলাম বাপ শোন, গোলেতে আমার ঘৃণা নাই আর লাম্বাতে আমার ভক্তি নাই। বড় জামা পরা সুন্নত, তাই তাহলে গোল পরে না কেন? আলাম শোন, গোল জামাটা হচ্ছে বুজুর্গদের জামা, উলিয়াদের জামা। আর আমার মতো ফচকে মাল কত বুজুর্গদের জামাটা বেইজ্জত করতে চায় না। বলছে আমরা আপনাকে বুজুর্গ বলে মেনে নিচ্ছি, পরে আলাম আমি কেনার মতো পয়সা নাই। সত্যি আমার কাছে পয়সা ছিল না, আমি চালাই করলাম, আমার কাছে কেমন পয়সা নেই। বলি আমরা কিনে দিই। আর আমি পড়তে অসুবিধা করে দাও, কিনে দাও। তখনই আমাকে গুমার চৌমাথায় নিয়ে এসে মাপ দিলেন, জামা পাজামা একসঙ্গে। জলসার টাকা দাও, বাড়ি যাব। বলে 100 টাকা নিয়ে বাড়ি যান। আর বাকি টাকা বলে আগামী শুক্রবারের দিনে আপনার দাওয়াত আছে হাবড়ায়, আমরা জানি। আলাম হ্যাঁ আছে। বলে ওই দিন এসে এখানে জুমা পড়বেন আর এই জামা পায়জামা পরে জুমার নামাজ পড়াবেন, তারপর টাকা দেবো। আলাম তাই হবে। গেলাম, গিয়ে সেদিন জুমার নামাজ পড়ালাম। আর ওই জামা গোল জামা শুরু হলো। গোল জামা পরে আর মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ালাম। আজিবাবুটা বললে আপনারা বলেন যে উনি গোল জামা ঘৃণা করেন না, এই জন্যে পড়তেন। উনি বলেছিলেন পড়েছে, এবার ইনশাল্লাহ উনি পড়বেন। আমি বললাম হ্যাঁ যতদিন বাঁচবে ইনশাল্লাহ গোল জামা পরবো। তো গোল জামা বুজুর্গদের, কিন্তু এখন যে মাদ্রাসার ছেলে গোল জামা পরে না, ফচকেদের। এমন জামা এরকম তুলে বেরোতে হোঁচট কোথাকার। তোর জামাটা একটু ফাঁক বেশি হবে না? পা ফেলতে পারেন ভালো করে পা ফেলতে পারে না। এখন সেই মেয়ে যে একটা জামা উঠেছে দেখেন না, 16-17 বছর মেয়েগুলো জামা পরে, অর্ধেক হাতের মধ্যে মাল তুলে আছে, মাল তুমি ঠেকালি হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছো? এক চান্সে বুঝে ফেলেছে। কি বুঝলে? মাল ওরকম জামাটার কাছে গোল জামা পরবো দেখে ভালো লাগবে, তা না কোনো সুরুক মা, কোনো বডি নাই, বদমাস করতে। আমার সেই আজিবার কি জুলুমে পড়েছি। এক আজিবারের গল্প বলছে, আরেক আজিবার চলে আসে মঠ বাড়িতে বাড়ি। আর কি আছে ইনশাআল্লাহ। আর হাইবাত নামেতে বন্ধু ছয়ানিতে বাড়ি, আর আজিবারও দেখিছিল পাশে তাড়াতাড়ি। আর মঠ বাড়িতে সর্বনাশ, কোনো বাড়ি নয়, একদম মঠ বাড়ি, ঝামেলা জায়গা। বাড়ি তালা দোয়া করি 2 বন্ধুর তরেতে, সুখের জীবন দিও এই সংসারেতে, ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আর পিলাইও নবীর হাতে কৌসারের পিয়ালা। 10 হয়ে গেছে, আর 10 হয়ে গেছে ইনশাআল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাইবাত নামেতে বন্ধু সাথে সাথে ছিল, আর তার দেখে ছয়ানিতে বাড়ি জানা গেল। আর কবুল করিও দান ওগো প্রাণী তালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। জান্নাতে দাখিল করো নেকির বদলাতে, আর তুমি রাজি হয়ে যেও তাহার পরেতে। সকলে আল্লাহুম্মা আমিন। নিচে 2-4টে নামাজ চট্টগ্রাম 2000-1000 জিজা দেবে, তা ভাই 2000-1000 জিজা পায়, হয় দেখো 2000। কে লিখবে তোমার লোক? কই একা ছুটতে পারো? তোদের ছেলেই নাই তো, মাঝে ছেলে আছে। আমি সন্ধ্যেবেলা দেখাই ভাই, জোহরা বিবি 1000, শরীফুল 1000, কৌসার আলী 1000, 3 জনাতে দেখি 1000 টাকা দেয়, আর বদলা যেন বাড়ি টানা পরিপূর্ণ পায়। ওই 2000 টাকা ওই একটা হাত তুলছে, হাত তুলছিল। কোথায় গেল? কি নাম বাবা?
আব্দুল্লাহিল গালিব লেখো, আব্দুল্লাহিল গালিব দেখি কোথায় বসেছিল, আর সেও দেখি 2000 লিখাইয়া দিল। একটা কর্ডলেস ফোন নাম্বার দেখুন, এ দিয়ে পাঠাও না কোনটা, ছেলেগুলো যাক। তোমার ছেলেগুলো কেউ নাই নাকি? তোমার লোক কই, নেবে কে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওরা আবার লেজ ধরতে হবে না তো, কি ঝামেলা পড়ে দেবে, কি ঝামেলা, লেজ মোলা মাল সব দে দে দে। হ্যাঁ বাবাজি বলো, 1000 করে কে খেতে ভাত তুলো তাড়াতাড়ি, 1টা করে 1000 টাকা তাড়াতাড়ি, 10টা বন্ধু 1টা করে 1000 টাকা। কি আছো তোর হাত তোলো তাড়াতাড়ি, তোলেন চলো, ওই দেখুন হাত তুলে যাও। শাহিদ ও গাজী দেখি কোথায় বসেছিল, আর 1000 টাকা সেও দেখি লিখিয়ে পাঠালো। আব্দুল্লাহিল গালিব বন্ধু 2000 দেয়, আর বদলা জানা বাড়ি তালা পরিষ্কারও পায়। আর যেদিনে বিপদে কোনো সাথী তো রবে না, আর দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। এই বন্ধু আর কাছে 1টা করে 1000 টাকা তাড়াতাড়ি বলুন, চললাম দোয়া হবে, টাইম পার হয়ে গেছে অনেক আগে। আশরাফ গাজী বন্ধু দেখি কোথায় বসেছিল, আর সেও দেখি খুশি হয়ে 1000 টাকা দিল। আর বাড়ি তালা দোয়া করি আশরাফের তরেতে, আর খুশি রেখো গো খোদা তুমি দুনিয়াতে। আইনুল গাজী বন্ধু দেখি 1000 টাকা দেয়, আর বদলা যেন বাড়ি তালা পরিপূর্ণ পায়। বলি বন্ধু চলা 1টা করে 1000 টাকা তাড়াতাড়ি। হ্যাঁ বাবাজি না, 1টা করে 1000 টাকা বলেন চল্লা, 1টা করে 1000 টাকা। হ্যাঁ বাবা, এই তাহলে বেলুমরা, এই রোমাল দাও, রোমাল দাও, 4টে ছেলে রোমাল দাও, 4টে ছেলে রোমাল দাও, আমি ধরছি দিকে। আলহামদুলিল্লাহ। হবিবার রহমান দেখি বন্ধু বসেছিল, আর 12 মাসে 12 বস্তা চাল দেব বলিল। আর অন্য করে দান যারা এই দুনিয়াতে, আর বড় ভাগ্যবান তারা হবে কিয়ামতে। দানাতে দানাতে নেকি দেয় গো বাড়ি তালা, আর আখিরাতে নবীর হাতে পান করায় কাউসারের পিয়ালা। বলি ভাই চল্লা তাড়াতাড়ি, আই দেখো বুদ্ধিমান লোক, তাড়াতাড়ি বলো। আর ওই হুজুর আমার বসে আছে চোখের সামনে, এই তো রবিউল নামেতে বন্ধু আমডাঙ্গাতে বাড়ি, 1000 টাকা নগদ দিল দেখি তাড়াতাড়ি। হ্যাঁ চিন্তা করছে কাঠটা নিয়ে আর কাঠটা না নিয়ে। ভাই শোনেন, কমপক্ষে 100 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে শরীর হবে, চল কেউ খালি যাব না। মনে করি আজকের মাদ্রাসায় যে খানাটুকু খাবো ওটা আমার বরকতের খাবো। হোমাম আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণে বলছিলাম যে বলবো, পরে কেউ নিজের